ওকে, সো আমরা আমাদের লাভ বাব্বার্স ডিএসএ 450 শিটের 3 নাম্বার প্রবলেমে আসছি। এইখানে আমাদেরকে আগের প্রবলেমটাতে আমরা একটা অ্যারের ভেতরে লিস্টের মধ্যে তার হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালুকে খুঁজে বার করবার কাজ করছিলাম। এবার ওইটার উপরে আমরা কিছু মডিফাই করব। এবার হাইয়েস্ট না, আমরা কে এথ হাইয়েস্ট অ্যান্ড কে এথ লোয়েস্ট এলিমেন্ট খুঁজে বার করব। দুইটাই হয়তো একসাথে দিবে না, যে কোনো একটা, ওয়েল জাস্ট যে কোনো একটা পারলে আরেকটা পারা যাবে। সো এই প্রবলেমটার বেসিক আইডিয়া হচ্ছে আমাদের এইখানকার স্টেটমেন্টটা দেখব। আমরা এখানে kth স্মলেস্টটা দিচ্ছি, kth লার্জেস্টটাও থাকতে পারে। Given an array and an integer k, where k is smaller than the size of array, the task is to find the kth smallest element in the given array. অর্থাৎ আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে অ্যান্ড সেখানে একটা নাম্বার দেওয়া থাকবে, অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত সাজাইলে কত নাম্বার বা কত সিরিয়ালের ভ্যালুটা তারা চাই সেটা। এই ইনপুটটা বোঝাচ্ছে যে এই ৭, ১০, ৪, ৩, ২০, ১৫ এই লিস্টটা থেকে ৩ নাম্বার ছোট এলিমেন্টটা খুঁজে বার করো। এইটাকে আমরা নিজেরা সাজাইলে কি বানাইতে পারবো? ৩, ৪, এরপর ৭, তারপর ১০, ১৫, ২০। এই যে ফার্স্টে ৩, তারপর ৪, তারপর ৭, সো আমাদের ৩ নাম্বার এলিমেন্টটা হচ্ছে ৭। এই ৭ আমাদেরকে আউটপুট দিতে হবে। এই যে থার্ড স্মলেস্ট এলিমেন্ট ইন দ্য গিভেন অ্যারে ইজ 7। ঠিক একইভাবে এই যে এই লিস্টটাতে আমাদের ৪ নাম্বার এলিমেন্টটা চাইছে। সো ৪ নাম্বার এলিমেন্ট ফার্স্ট আসে ১, তারপর ২, তারপর ৩, তারপরে আসে ১৫। আর সবচেয়ে বড় হচ্ছে এখানে ২০। সো ১৫ এটা আমাদেরকে রিপোর্ট করতে হবে। অনেকটা একটা এলিমেন্ট যদি হাইয়েস্ট বা লোয়েস্ট যেত, তাহলে আমরা যে কাজ করতাম সেটার সাথে প্রবলেমটা কিছুটা সিমিলার, বাট সলিউশনের ভেতরে কিছু ইস্যু আছে। আমরা এখানে কনস্ট্রেন্টস দেখব। এই অ্যারেটার সাইজ দিতে পারে 10⁶ এর স্কেলে, অ্যারের এক একটা এলিমেন্ট দিতে পারে 10⁶ এর স্কেলে, অ্যান্ড কে এর ভ্যালু অর্থাৎ কত সিরিয়াল তারা চাইতেছে সেটা এন এর কম থাকবে। এটা জাস্ট মেক শিওর করতেছে আপনাকে এমন কোনো আজগুবি কেস দিবে না যে একটা ৫ লেন্থের বা এখানে ৬ লেন্থের অ্যারে দিয়ে বললো ৮ নাম্বার বা ১০ নাম্বার এলিমেন্টটা খুঁজে বার করো, এমন কিছু বলবে না। অর্থাৎ সিরিয়ালটা সবসময় টোটাল যে লিস্টের সাইজ তার ভেতরেই থাকবে। ফাইন, এইটা করার জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে ওইখানকার সরাসরি এক্সাম্পলটা আমরা নিব ৭, ১০, ৪, ৩, ২০, ১৫। সো দেয়ার ইউ গো। ৭, ১০, ৪, ৩, ২০, ১৫ অ্যান্ড এরা বলছে কে ইকুয়াল টু 3, অর্থাৎ থার্ড এলিমেন্টটাকে দেওয়া যাচ্ছে। অ্যান্ড এখানে কে ইকুয়াল টু 3। এইখানে একটা নাইভ সলিউশন হইতে পারে বা ইজিয়েস্ট সলিউশন এখানে হইতে পারে যে আমরা ফার্স্টে যেহেতু ছোট থেকে বড়তে সাজায় তারপর ৩ নাম্বারটা চাইছে, সো আমরা এখানে সর্ট করে দিব ফার্স্টে। অবভিয়াসলি এটা হয়তো খুব ভালো একটা সলিউশন হবে না, বাট আমরা একটা ওয়ার্কিং সলিউশন আগে বিল্ড করি। এই লিস্টটাকে যদি আমরা সর্ট করি, এইটাকে সর্ট করলে তখন হয়ে যাবে 3, 4, 7, 10, 15, 20। এইটা যখনই সর্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ৩ নাম্বার পজিশন, এটা যেহেতু পজিশন, ৩ নাম্বার পজিশনের ভ্যালু যেহেতু চাইছে, আমরা করব কি, এই যে এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন, অর্থাৎ অ্যারের হিসাবে আমরা এইখানে কে মাইনাস ওয়ানেথ যে ইন্ডেক্স সেইটাকে আমরা রিপোর্ট করে দিব। এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা ১ নাম্বার ইন্ডেক্স, এটা ২ নাম্বার ইন্ডেক্স। সো কে ইকুয়াল টু 3 পজিশনের জন্য আমরা ২ নাম্বার ইন্ডেক্সটাকে এখানে দিয়ে দিব, অ্যান্ড সেটা প্রপারলি কাজ করা উচিত। এইটার ফার্স্ট একটু কোড আউট করে দেখি যে আমাদের প্রবলেমের আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইস্যুটা ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি। এইটার যা কাজ করতে পারি, যেহেতু আমাদের একটা ভেক্টর আকারে দিচ্ছে, আমরা ফার্স্টে সরাসরি ভেক্টরটাকে সর্ট করে ফেলবো। সর্ট ভেক্টর না, এখানে ARR নামে দিচ্ছে, array ডট বিগিন অ্যান্ড array ডট এন্ড, অ্যান্ড তারপরে এই যে এই ফাংশনটা রিটার্ন টাইপ কি, দ্যাট ইজ ইন্টিজার টাইপ। সো আমাদেরকে শুধুমাত্র এই নাম্বারটাকে ইন্টিজার আকারে রিটার্ন করতে হবে ফাংশন থেকে। সো আমরা রিটার্ন করে দিব। আমাদেরকে যেহেতু কে নাম্বার ইন্ডেক্সটা চাইছে, না আসলে
অ্যারের হিসাবে কে নাম্বার ইন্ডেক্স না, বাংলা হিসাবে কে পজিশনারটা চাইছে। সো আমরা করবো কি, কে মাইনাস ওয়ান ইন্ডেক্সেরটাকে আমরা রিটার্ন করবো সর্ট করার পরে অবশ্যই। অ্যারের কে মাইনাস ওয়ান এইটাকে আমরা রিটার্ন করে দিব। মাত্র 2 লাইনের কোড, এটা প্রপারলি কাজ করা উচিত। যদি আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে ফলো আপ লিখে রাখছে, ডোন্ট সলভ ইট ইউজিং দ্য ইনবিল্ট সর্ট ফাংশন। বাট স্টিল আমরা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এইটা একবার কম্পাইল অ্যান্ড রান করে দেখি কাজ করতেছে কিনা। তারপর আমরা এফিসিয়েন্ট সলিউশন বা অল্টারনেটিভ সলিউশন কি হতে পারে সেদিকে আমরা যাচ্ছি একটা একটা করে। এটাকে সাবমিট দিব। আচ্ছা, টেস্ট কেসেস পাসড, অল টেস্ট কেসেস পাসড, ফাইন। সো এটা প্রপারলি কাজ করতেছে। বাট ওই যে ইস্যুটা যে এখানে যে আমাদেরকে বলেই দিচ্ছে যে কোনো ইনবিল্ট সর্ট ফাংশন ইউজ করা যাবে না। অ্যান্ড এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটিও, এই লাইনটা একটু খেয়াল করি, অর্ডার অফ এন প্লাস ম্যাক্স এলিমেন্ট, অর্ডার অফ এন প্লাস ম্যাক্স এলিমেন্ট। এইটা ঠিক আছে, মাঝে একটা প্লাস আছে, বাট কোথাও লগারিদম বা কোনো এক্সপোনেনশিয়াল আমরা দেখতেছি না, অর্থাৎ একটা লিনিয়ার সলিউশন তারা যাচ্ছে। আমরা যে সলিউশনটা এখানে করলাম তার কমপ্লেক্সিটি কত? অবশ্যই লাস্টে একটা লুক আপ করতেছে, এটা এক্সট্রা কোনো কাজ, আহামরি কোনো কাজ না, বাট সর্টিং করার জন্য আমরা যে কথাটা বারবার বলে আসি যে মিনিমাম একটা এন লগ এন পরিমাণ আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগে এখানে। তাহলে আমাদের এইখানে ইস্যুটা হচ্ছে যে আমরা যে একটা ইনবিল্ট সর্ট ফাংশন ইউজ করে যে কাজটা করলাম, তাতে করে আমাদের সর্টিংয়ের জন্য এন লগ এন পরিমাণ টাইম আমরা ইউজ করে ফেলতেছি। সো এইটার আমাদের এইখানে টাইম কমপ্লেক্সিটি চাইতেছে এন লগ এন, টাইম কমপ্লেক্সিটি এটার এন লগ এন। আর এটার স্পেস কমপ্লেক্সিটি কত? আমরা কি এক্সট্রা কোনো স্ট্রাকচার বা এক্সট্রা কোনো মেমোরি ইউজ করছি? না। সো এটার টাইম কমপ্লেক্সিটি, সরি, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান, এটা অর্ডার অফ এন লগ এন। ফাইন। তো এইখান থেকে আমাদের ইমপ্রুভ করার পেছনে মোটিভ হচ্ছে দুইটা। এক নাম্বার, আমাদেরকে ফলো আপের ভেতরে সে ডিরেক্টলি বলেই দিচ্ছে যে ইনবিল্ট কোনো সর্ট ফাংশন ইউজ না করতে, ইনবিল্ট হোক বা যেটাই হোক, আমরা মেইনলি ট্রাই করবো সর্ট না করে কাজটা করার জন্য, বিকজ সর্ট করতে গেলে এই যে আমাদের ইন লগ ইন লাগবে। অ্যান্ড সেকেন্ডলি আমরা একটা লিনিয়ার সলিউশন খুঁজে বার করার ট্রাই করব, একটা লিনিয়ার সলিউশন যেটা এন লগ ইনের চেয়ে বেটার টাইমে আমাদেরকে কোনো একটা সলিউশন বা সলভ দিতে পারবে। সেটার জন্য আমাদের কি কি লাগবে? সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে যে কোনো একটা ভেক্টর বা লিস্ট অফ নাম্বারসের ভেতর থেকে যদি কোনো একটা নির্দিষ্ট পজিশনের একটা ভ্যালু চাই, এই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি কিউ, এই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি কিউ বা ম্যাক্স হিপ বা মিন হিপ, এইগুলা খুব ভালো মতো কাজে আসে। অলওয়েজ অলওয়েজ ম্যাক্স হিপ বা মিন হিপ এটা খুব ভালো কাজে দিতে পারে। এমন যে কোনো ধরনের প্রবলেম যেখানে বলতেছে যে একটা লিস্টের ভিতর থেকে ফোর্থ হাইয়েস্ট এলিমেন্ট বা সেকেন্ড লোয়েস্ট এলিমেন্ট, অথবা যে কোনো একটা কেথ স্মলেস্ট বা লার্জেস্ট এলিমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে আমাদের ম্যাক্স হিপ অথবা মিন হিপ, এই দুইটা ডেটা স্ট্রাকচার খুব কাজে লাগে। ম্যাক্স হিপ মিন হিপ কি তাতে একটু পরে আসতেছি। এবং ম্যাক্স হিপ আর মিন হিপ দুইটা ডেটা স্ট্রাকচার, যে দুইটাই মেইনলি আমাদের প্রায়োরিটি কিউ এইটাকে বেস হিসাবে ইউজ করে। প্রায়োরিটি কিউ দিয়ে আমরা ম্যাক্স হিপ বা মিন হিপ কাজে লাগাই। এবার আসি, সো আমি এখানে একটা ক্লেইম তুলছি অ্যাকচুয়ালি যে প্রায়োরিটি কিউ এই কাজটা খুব ভালো মতো করতে পারে। ইস্যু হচ্ছে সেটা কিভাবে করতে পারে। আমাদেরকে আগে বুঝতে হবে প্রায়োরিটি কিউ ডেটা স্ট্রাকচারটা কিভাবে নাম্বার হোল্ড করে। ফার্স্টলি তো একটা অ্যারে বা একটা ভেক্টর বা একটা স্ট্রিং যেভাবে একটা লিনিয়ারলি নাম্বার রাখে, অ্যাজ ইন 7, 10, 4, অবভিয়াসলি স্ট্রিং এর নাম্বার না, ক্যারেক্টার্স রাখে 7, 10, 4, 3 বা 20, 15, এই নাম্বারগুলোকে তো সে লিনিয়ারলি রাখলো। ঠিক একইভাবে আমাদের একটা হিপ, সেটা ম্যাক্স হিপ হোক বা মিন হিপ হোক, সেটাও আমাদের ডেটা রাখতে পারে। ইট ক্যান স্টোর ডেটা স্টোর করতে পারে, ডেটা লুক আপ করতে পারে, অর্থাৎ খুঁজে বের করতে পারে, বা সেখান থেকে ডেটা নতুন নতুন ইনসার্ট করতে পারে, সেখান থেকে ডেটা ডিলিট করতে পারে, সে অনেক কিছুই করতে পারে। তাহলে অ্যারের চেয়ে হিপের ডিফারেন্সটা কোথায়? হিপ যে কাজটা করে আমরা এখানে এক্সাম্পল হিসেবে ম্যাক্স হিপ এইটার এক্সাম্পল দেখব। তা হচ্ছে
এটা একটা সার্চ ট্রি, একটা সার্চ ট্রি ঠিক না, এটা একটা বাইনারি ট্রি হিসেবে কাজ করে। একটা ট্রি যার ম্যাক্সিমাম ২টা করে ভার্টেক্স থাকতে পারে, দ্যাট ইজ এ বাইনারি ট্রি। এই বাইনারি ট্রি স্ট্রাকচারে আমাদের এই নাম্বারগুলোকে রাখে। এখন ইস্যু হচ্ছে যে এখানে তো একটা নাম্বার, একটা লিস্ট অফ নাম্বারস, এইটাকে আমি একটা ট্রি এর মধ্যে কীভাবে রাখবো? আমি যে কোনোটায় রাখতে পারি। একটা বাইনারি ট্রি, ৭, এইখানে ১০, এখানে ৪, এই ১০-এর থেকে আবার বার হইলে ২টা চাইল্ড, এখানে ৩, এখানে ২০, এখানে ১৫। এইটা একটা বাইনারি ট্রি। ইজ ইট ট্রু? ইয়েস, এইটা একটা বাইনারি ট্রি। নেক্সট কোয়েশ্চেন ইজ ইট এ হিপ? ইজ ইট এ হিপ অ্যাকচুয়ালি ভালো কোনো কোয়েশ্চেন নয়। ইজ ইট এ ম্যাক্স হিপ? ইজ ইট এ মিন হিপ? দুইটারই আনসার হচ্ছে নো। অবভিয়াসলি র্যান্ডমলি বসাইছি আমি, কোনোভাবে ম্যাক্স হিপ বা মিন হিপ হয়ে গেলে সেখানে কোইন্সিডেন্স হবে না, এটা ম্যাক্স হিপও না, এটা মিন হিপও না। ফাইন, এই যে আমি নো বলতেছি, তাহলে ম্যাক্স হিপ আর মিন হিপ অ্যাকচুয়ালি কি? যে কোনো বাইনারি ট্রি, যে কোনো বাইনারি ট্রিতে আমাদের নাম্বারগুলোকে, আমি ধরতেছি নাম্বার রাখতেছি আমরা একটা বাইনারি ট্রি এর মধ্যে, আমরা নাম্বারগুলোকে যদি এইভাবে রাখি যে সব সময় তার রুট থেকে চাইল্ডের ভেতরে, এই যে রুট থেকে চাইল্ডের ভেতরে ছোট বড়র কিছু কম্প্যারিজন বা কিছু ওয়েল রিলেশন মেনটেন করে, সেইটাকে আমরা একটা হিপ হিসাবে বলতেছি। ম্যাক্স হিপ এর উদাহরণটা হচ্ছে এই যে নাম্বারগুলোকে না, এই যে নাম্বারগুলোকে আমরা এমনভাবে রাখবো যে সব সময় এই যে একটা বাইনারি ট্রি যে কোনো একটা পার্ট, তার তো একটা প্যারেন্ট থাকে, দুটো চাইল্ড থাকে, সব সময় প্যারেন্টটা চাইল্ডের চেয়ে বড় হবে, এইটাও বড় হবে, এইটাও বড় হবে। অর্থাৎ এই যে আমি বললাম এইখানে ২৫, এইটা ১০, এইটা ১৫, এইটা একটা ম্যাক্সিপ, কারেক্ট। বাট আমি বললাম এইখানে হচ্ছে ১৩, এইখানে ১০, এইটা মানে ১৫, এটা কি ম্যাক্সিপ? না। তার কারণ কি? এই যে এইখানকার রিলেশনটা ঠিক নাই। অবশ্যই তার প্যারেন্ট দ্যাট ইজ ১৩ এটাকে ১৫ চেয়ে বড় হইতে হবে, যেটা এখানে ভুল, এই কারণে এটা একটা ম্যাক্সিপ না। তাহলে এই ডেটা যেগুলোকে আমরা এইখানে লিখছিলাম, যেখানে আমরা এই নাম্বারগুলোকে রাখছিলাম, এগুলোকে ম্যাক্সিপ বা মিন হিপ করলে সুবিধাটা কি? প্রথমত অবশ্যই সুবিধা আছে, অবশ্যই সুবিধা আছে। কেন আছে? এখন ম্যাক্সিপ কিভাবে বিল্ড করব সে আলোচনায় আমরা আস্তে আস্তে আসতেছি। আমরা ধরলাম কোনো একটা জাদুমন্ত্র বলে আমাদের কাছে ম্যাক্সিপ বানানোর উপায় আছে। সো ম্যাক্সিপ আকারে যদি আমি এই নাম্বারগুলোকে রাখি, তাহলে কি হচ্ছে? লার্জেস্টটা হচ্ছে 20, এইটার চেয়ে ছোট কোনটা কোনটা আছে? এখানে আছে 10, এইখানে আছে 15, এখানে আর কি কি থাকে? 7, 4, 3, 7 দিলাম, 4 দিলাম, 3 দিলাম, ফাইন। দিস ইজ আ ম্যাক্স হিপ। ওই সেম নাম্বার অফ ডেটাগুলো থেকে, ওই সেম 6টা নাম্বার থেকে, দিস ইজ আ ম্যাক্স হিপ। আর ম্যাক্স হিপ করার সুবিধাটা কি হয়েছে? হিপ ডেটা স্ট্রাকচারে আমরা অলওয়েজ উপর থেকে তার টপটা সবসময় বা রুট নোড, যেমন এখানে এটা হচ্ছে আমার রুট, এই রুটটাকে আমরা দেখতে পারি। আমরা যদি এই হিপটার নাম দিই লেটস সে এইচপি, তাহলে এইচপি ডট টপ এই ফাংশনটাকে কল করলে সে আমাকে এই ক্ষেত্রে 20 রিটার্ন করবে। অলরেডি কিন্তু আমরা একটা হিন্ট পাচ্ছি, তা হচ্ছে ডেটাগুলোকে যদি আমি সর্ট ইভেন নাও করতাম, যদি এনিহাও ম্যাক্সিপের ইউজ করতাম, তাহলে ম্যাক্সিপ করার পরে ইন কেস ধরলাম যে তারা আমাকে ওই যে সেকেন্ড লার্জ, ফোর্থ স্মল এসব কিছু চাই না, জাস্ট বলছে লার্জেস্ট ভ্যালুটা কোনটা। সো আমরা করতাম কি, হিপের মধ্যে সাজাইতাম, এরপরে এই যে এইচপি ডট টপ এটাকে রিটার্ন করে দিতাম, সে আমাকে 20 বলে দিত, অ্যান্ড এই যে 20 হচ্ছে এর লার্জেস্ট ভ্যালু। তাহলে তাহলে ট্রিকটা হচ্ছে যে এনি হাউ আমরা যদি এই হিপের ভেতরে রাখি, আমরা অলরেডি একটা ইম্প্রুভমেন্ট বা একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি টুয়ার্ডস হোয়াট, আমরা যে সেকেন্ড বা থার্ড বা ফোর্থ স্মলেস্ট পাবার জন্য একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি। ফাইন। সো এতক্ষণ পর্যন্ত দেখলাম যে যে কোনো একটা লিস্ট অফ নাম্বারকে আমি যদি ম্যাক্স হিপের মধ্যে রাখি, তাহলে যতই তাদের মধ্যে ইনসার্ট করতে থাকি না কেন, লাস্ট সেটা টপ রিটার্ন করলে সে আমাকে অলওয়েজ লার্জেস্টটা দিবে। এইটা কিভাবে মেনটেন হয়? হিপ ডেটা স্ট্রাকচারটাই এমন, আমি একটা হিপ ডিক্লেয়ার করে তার ভেতরে যদি একটা একটা করে নাম্বার ইনসার্ট করতে থাকি, একটা একটা করে নাম্বার ইনসার্ট করতে থাকি, সে তার নিজের ওই যে হিপ যে রিলেশনটা বা ট্রি এর যে ডায়াগ্রামটা, ওইটা অলওয়েজ কারেক্ট ডায়াগ্রাম মেনটেন করে, এটা অলওয়েজ কারেক্ট ডায়াগ্রাম মেনটেন করে। এই নাম্বারগুলোকে আমি যদি একটা হিপের ভেতরে একটা একটা করে ইনসার্ট করতে চাই, তাহলে কি হয়?
হিপের ভেতরে আমি ধরলাম ফার্স্ট একটা এমটি হিপ। সো আমি ফার্স্টে 7কে ইনসার্ট দিছি। এরপরে আমরা 10 ইনসার্ট দিব। 7 ইনসার্ট হয়ে গেছে, এরপর 10 ইনসার্ট দিব। 10 ফার্স্টে 7 এর চাইল্ড হিসেবে ইনসার্ট হওয়ার চেষ্টা করবেও। বাট 7 এইখানে প্যারেন্ট, যে এখানে ছোট, 10 এইখানে তার চাইল্ড যে বড়। সো এই ম্যাক্স হিপের প্রপার্টি কিন্তু মেনটেন হচ্ছে না। এরপরে না আমাদের কিছু করতে হবে না, ম্যাক্স হিপে ইনসার্ট দিলেও ইনসার্টের পরে অটোমেটিক্যালি নিজেদের এই অর্ডারটা চেঞ্জ করবে কি, সে এইখানে ওই 10টাকে, আমি কন্ট্রোল জার দিতে দিতে কোথায় যাচ্ছি, সে করবে কি 7 আর 10-এর ভেতরে নিজেই অর্ডার চেঞ্জ করে 10কে রুট বানাই দিবে অ্যান্ড 7কে তার চাইল্ড বানাই দিবে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি কিন্তু ফার্স্টে 7 ইনসার্ট দিছি, তারপরে 10 ইনসার্ট দিছি। বাট আমি যদি এখন এই হিপ ডট টপ এইটাকে দেখতে যাই, তাহলে সে আমাকে 10 পাবো। কারণ কি, ম্যাক্স হিপ অলওয়েজই নিজের স্ট্রাকচারটা নিজেই মেনটেন করে সে। তাহলে এরপর আমি যদি 4 ইনসার্ট দিই, 4 এইখানে 10-এর আরেকটা চাইল্ড হিসেবে ইনসার্ট হওয়ার ট্রাই করবে। 4 10-এর চাইল্ড হিসেবে ইনসার্ট হলো। 10-এর চেয়ে কি ছোট? তো ছোট, ঠিক আছে, আর ঝামেলা নেই। 4 তাহলে মোটামুটি একটা কারেক্ট জায়গায় ইনসার্ট হয়েছে। এরপরে 3 ইনসার্ট হবে, এই 7-এর চাইল্ড হিসেবে ধরলাম, ঠিক আছে, এখানেও প্রবলেম নেই, 7-এর যে ছোট নাম্বার ইনসার্ট হয়েছে। এরপরে যখন আমি 20 ইনসার্ট করতে যাবো, 20, এই যে 20, 7-এর চাইল্ড হিসেবে সে ইনসার্ট হতে পারবে না। তখন হবে কি, এই 20টা 7-এর চাইল্ড হিসেবে ইনসার্ট না হয়ে এই 7-এর জায়গাটাই নিচে বসে যাবে 20, আর 7 এইখানে নেমে যাবে। হইল কি, 20 ইনসার্ট হওয়ার চেষ্টা করছিল এই জায়গায়, অ্যান্ড আমরা যতক্ষণ পর্যন্ত 20-র কারেক্ট প্লেসটা না পাচ্ছি, ওটা মোস্টলি সবার চেয়ে বড়, সে এই ট্রিটা ধরে একটু একটু করে উপরে উঠতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার কারেক্ট প্লেসটা আমরা পাইতেছি। সো 20 এই পর্যন্ত উঠলো, ওঠার পরে কি সে থেমে যাবে না, সে আবারও দেখবে যে আমার এখনকার প্যারেন্ট কোনটা, 10। 10 কি আমার চেয়ে বড় প্যারেন্ট, কি ঠিক আছে? না, নাই, কারণ 10 আমার চেয়ে ছোট। ও তখন করবে কি, আবারও ও বলতে প্রায়োরিটি কিউ বাই হিপটাই এই 20-কে আবারও ওইটারও রুট হিসেবে বসাই দিবে, এই 10-এরও সাথেও অল্টার করে 20-কে এইখানে আর 10-কে এইখানে। এই যে সুইচিং অল্টারিংগুলো করতে হবে, আমরা কি করতেছি? না, আমরা করতেছি না। এইটা প্রায়োরিটি কিউ ম্যাক্স হিপ, ওইটা নিজের প্রপার্টি নিজেই অলওয়েজ মেনটেন করতে করতে যাচ্ছে। এরপরে এই যে 20 যেখানে বসছে, এইবারও দুইটা চাইল্ড, 10 এর চেয়ে ছোট, 4 20 এর চেয়ে ছোট, এই যে ঠিক আছে সব। লাস্টে 15 লেটস এখানে ইনসার্ট হওয়ার ট্রাই করছে, ঠিক আছে, না, নাই, এই যে 15 4 এর চাইল্ড হিসেবে ইনসার্ট হয়েছে, যেটা ভুল। সো করবে কি সে, এই যে 15 এই 4-কে নিচে সরাই দিয়ে সে উপরে বসে যাবে। এখানে কি শান্ত স্থির থাকবে? না। 15 দেখতেছে, ও না, আমার বলা ভুল হয়েছে, 15-এর প্যারেন্ট অ্যাকচুয়ালি এখন এর চেয়ে বড় 20, সো এটা ঠিক আছে। এই যে খেয়াল করছি, নিজেই পুরাটা ইনসার্ট হইতে হইতে যাবার পর আমরা কিন্তু একটা সুন্দর ম্যাক্সিপ পাচ্ছি। 20 সবার বড়, তার দুইটা চাইল্ড তার চেয়ে ছোট, 10 আর 15, 10-এর দুইটা চাইল্ড তার চেয়ে ছোট, 3 আর 7, 15-এর দুইটা চাইল্ড তার চেয়ে ছোট, 4। এবার আসি, এইবার এইটা আমরা মাত্রই বুঝলাম যে যদি আমরা ইনসার্ট করতে সব সময় এইখানে আছে, আমার একটু ইস্যু দিচ্ছে, আই হোপ আমার এখানে কোনো ইস্যু করবে না। আমাকে একটু চেক করতে হবে যে আমার এটার কানেকশন লস্ট হয়ে গেল কিনা। স্ক্রিন রেকর্ডিং রানিং, সো আশা করি প্রবলেম হবে না। ফাইন, যেখানে ছিলাম আমরা, এইখানে আমরা মাত্রই দেখলাম ইনসার্ট করার পরে সেটা ম্যাক্স হিপ তার স্ট্রাকচার অলওয়েজ ঠিক রাখে। অ্যান্ড ইনসার্টের জন্য টাইম কমপ্লেক্সিটি কত লাগে? যে কোনো একটা এলিমেন্ট, আমরা যখন এখানে 15কে ইনসার্ট করার ট্রাই করছিলাম, তখন টোটাল এনের ভ্যালু কত ছিল? 1 2 3 4 5 6। সো এই যে 6টা এলিমেন্টের জন্য অ্যাকচুয়ালি একটা বাইনারি ট্রিতে কতগুলো লেয়ার log 2 বেস n দিয়ে পাওয়া যায়। log 2 বেস n নিয়ার অ্যারাউন্ড log 2 বেস n, অর্থাৎ ম্যাক্সিমাম। এই যে যেমন 20 এর ক্ষেত্রে ইনসার্ট করার টাইম সে ফার্স্টে 3 নাম্বার লেয়ার ইনসার্ট হওয়ার ট্রাই করছিল, হয় নাই। 2 নাম্বার ইনসার্ট হওয়ার ট্রাই করছিল, হয় নাই। 1 নাম্বারে গিয়ে সে ইনসার্ট হতে পারছে। এটা log 2 বেস n বাইনারি ট্রিতে, কারণ প্রত্যেকটা স্টেপে আমাদের এই পুরো প্রবলেমটা অর্ধেক অর্ধেক করে নামতে আইতেছে যে এক্স্যাক্টলি কোথায় সেটা ইনসার্ট হইতে পারবে। সো log 2 বেস এনে সে সেইখানে ইনসার্ট করতে পারতেছে। এরপরে আসি,
এবার ধরলাম যে আমি এখানে একটা হিন্ট অলরেডি দিয়ে দিই আমরা, তা হচ্ছে আমরা কিন্তু যে কোনো স্টেপেই যখন একটা ইনসার্ট হয়েছিল কি দুইটা কি তিনটা কি চারটা কি পাঁচটা কি ছয়টা যতগুলো ইনসার্ট হোক না কেন প্রত্যেকটা স্টেপেই এই যে এইচপি ডট টপ এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমামটাকে প্রপারলি মেনটেন করছে রুট ভ্যালুতে অলওয়েজ। এইবার আসি, আমরা যদি এখান থেকে ইনসার্টের বদলে যদি রিমুভ করতে থাকি তাহলে কি হবে? যদি রিমুভ করতে থাকি তাহলে কি হবে? এবার দেখি আমরা সেম সেটটাকেই এবার যে কোনো একটাকে রিমুভ করার ট্রাই করব। যে কোনো একটাকে যদি রিমুভ করার ট্রাই করি, লেটস সে এই পুরাটা বিল্ড হয়ে যাওয়ার পর আমরা এই যে 20 এটাকে রিমুভ করে দিব। সো কি হবে? এই যে 20 এই ভ্যালুটা এইখান থেকে সরে যাবে। সরে গিয়ে যা হবে তাহলে আমাদের তো ম্যাক্স হিপের স্ট্রাকচার তো মেনটেন করতে হবে, বাট এখানে তো কোনো রুট নাই, রুট তো এখন ফাঁকা। সো করবি কি, রুট যে সরাই ফেলছিলাম না, তার যে দুটো চাইল্ড আছে একটা হচ্ছে 10 আর একটা 15, যেহেতু এটা ম্যাক্স হিপ এদের মধ্যে বড় যে দ্যাট ইজ 15, 15কে উপরে টেনে আনবে, 15কে সে উপরে টেনে আনবে। সো এই 15টা তখন উপরে চলে আসবে, আর এই 15 ইটস লাইক কাইন্ড অফ ওর পুরা চাইল্ড ধরে পুরো ব্লকটা ধরে এখানে চলে আসবে। সো এইটার চেহারা তখন হয়ে যাবে এই 15টা উপরে চলে আসতেছে অ্যান্ড তার একটা মাত্র চাইল্ড আছে দ্যাট ইজ 4। সো রিমুভ করলেও কি হলো, এই যে 15 10 4 3 7 এটা প্রপারলি মেনটেন করতেছে। তাহলে আমার যে কোনো একটা রিমুভালও ম্যাক্সিপের ক্ষেত্রে যে কোনো একটা রিমুভালও লগ 2 বেস এন এই টাইম কমপ্লেক্সিটিতে প্রপারলি রিমুভ করতে পারতেছে। এখন আমরা কাজ করতেছিলাম যে সেকেন্ড বা থার্ড হাইয়েস্ট বা লোয়েস্ট এই কাজগুলো করব। বাট তার জন্য আমরা এইখানে আমাদের যে কোনো সিস্টেমে আমরা এখানে ম্যাক্স হিপ বা মিন হিপ এদের জন্য কেন এত কিছু দেখতেছি, ম্যাক্স হিপ বা মিন হিপ এইগুলো দেখে আমাদের লাভটা কি? লাভ আছে, লাভটা দেখাইতেছি। এবার ম্যাক্স হিপ এবং মিন হিপের বেসিক আইডিয়াটা বোঝা হয়ে গেলে এইগুলা দিয়ে আমরা কিভাবে ওই সেকেন্ড লার্জেস্ট বা থার্ড স্মলেস্টের প্রবলেম সলভ করতে পারবো এটা দেখতেছি। এবার আসি, সো দেখি আমরা ধরলাম আমাদের কাছে ইনিশিয়ালি একটা এমটি প্রায়োরিটি কিউ আছে। ও আচ্ছা, আর ওই ম্যাক্স হিপ এইটা বা মিন হিপ এটা অলওয়েজ আমাদের এইখানে কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। অ্যান্ড সি প্লাস প্লাস এসটিএলে বাই ডিফল্ট আমাদের যে প্রায়োরিটি কিউ যে ডেটা স্ট্রাকচারটা থাকে এসটিএল এর ভেতরে এইটাই বাই ডিফল্ট একটা ম্যাক্স হিপ হিসেবে কাজ করে। অর্থাৎ সি প্লাস প্লাসে তুমি যদি একটা প্রায়োরিটি কিউ ইন্ডালজ করো ওর ভেতরে ডিরেক্টলি অর্থাৎ ইনজেক্ট করো তাহলে সেটা ম্যাক্স হিপের মতো আচরণ করবে। প্রায়োরিটি কিউ থেকে তুমি এখান থেকে নতুন এলিমেন্ট ইনসার্ট করো কি উপর থেকে এটা রিমুভ করো, সবসময় সে একটা ম্যাক্স হিপের স্ট্রাকচার মেনটেন করে আমাদের প্রায়োরিটি কিউ। ফাইন, তো আমরা করব কি, আমরা এই যে পুরা এলিমেন্টের লিস্টটা দ্যাট ইজ 7 10 4 3 20 15 এই পুরোটা স্ক্যান করব। অ্যান্ড আমাদের যে প্রায়োরিটি কিউ বা ম্যাক্স হিপ যেটা আছে ওটা একটা নাম দিই আমরা, লেটস বললাম এইচপি, এইচপি ফর নট হ্যারি পটার, প্রায়োরিটি হিপ। ওকে ফাইন, সো আমরা হিপের ভেতরে একটা একটা করে ইনসার্ট দিতে থাকবো। সো ফার্স্টে 7 ইনসার্ট দিলাম। আচ্ছা, আমাদের প্রবলেমটাতে কে এর ভ্যালু জানি কত ছিল, ওরা কত নাম্বার লার্জেস্টটা চাচ্ছিল এখানে, কে এর ভ্যালু হচ্ছে 3। সো ওরা 3টা চাচ্ছিল। সো আমি ফার্স্টে একটু লিখে রাখি নাহলে ভুলে যাব, কে এর ভ্যালু হচ্ছে 3। আমি ফার্স্টে 7 ইনসার্ট দিলাম। 7 ইনসার্ট দেওয়ার পর আমরা এর পরেরটা ইনসার্ট দেব, তা হচ্ছে 7-এর পরে কত হচ্ছে 10। সো 10 ইনসার্ট দিব। আমরা একটু আগে দেখে আসলাম যে ইনসার্শনগুলো কিভাবে কাজ করবে। সো 10টা তখন রুট হিসেবে চলে যাবে, 10টা তখন রুট হিসেবে চলে যাবে, 7টা তার চাইল্ড হবে। এই অবস্থায় আমাদের হিপ বা এইচপি এটার সাইজ কত আছে? এটার সাইজ এখন আছে 2। 7 গেছে, 10 গেছে। এরপর আমরা 4 ইনসার্ট দিব, 4 এখানে ইনসার্ট হবে। ফাইন, সো এই অবস্থায় আমাদের এই হিপের সাইজ কত? 3। এইখানেই হচ্ছে ট্রিকটা, আমাকে কিন্তু ম্যাক্সিমাম 3 নাম্বার এলিমেন্টটা দিতে হবে। আমাদের এইখানে ম্যাক্সিমাম 3 নাম্বার এলিমেন্টটা দিতে হবে। আচ্ছা, এরপরে
এরপর আমরা দেখব যে এইখানে 4 এর পরে আমরা যদি 3 ইনসার্ট দিতে যাই, এরপরে যখন আমরা 4 এর পরে 3 ইনসার্ট দিতে যাব, তখন আমরা করব কি, ফার্স্টে 3 ইনসার্ট দিব। ঠিক আছে, 3 ইনসার্ট দিলাম। বাট 3 ইনসার্ট দেবার পর 3 ইনসার্ট দেবার পর যখন দেখব যে হিপের সাইজটা 4 হয়ে যাবে আর আমাদের কে এর ভ্যালু 3, তখনই আমরা সেখান থেকে একটা পপ করে দিব, অর্থাৎ 10কে সরাই দিব। যখনই আমরা দেখব যে আমি 3টার চেয়ে বেশি এই লিস্টে অ্যাড করে ফেলছি, তখন উপরের থেকে সবচেয়ে বড়টাকে সরাই দিব। তখন হবে কি, আমার লিস্টে 7 থাকবে, 4 থাকবে, 3 থাকবে। অ্যান্ড এই প্ল্যানটা কেন, এই আইডিয়াটা কেন, তার কারণ হচ্ছে আমার যেহেতু কে এর ভ্যালু 3 চাইছে, ছোট থেকে বড় সাজিয়ে আমাকে 3 নাম্বারটা বের করতে হবে ছোট থেকে বড় অর্ডারে। বাট আমি 10 বসাইছি, 7 বসাইছি, 4 বসাইছি, 3 বসানোর পরে দেখতেছি এইখানে টোটাল এলিমেন্ট কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা। অ্যান্ড আমার তো 4টে এলিমেন্ট নিয়ে কাজ নেই, আমাকে 3টা এলিমেন্টের ভেতরে আমার কে ইকুয়াল টু 3 এর ভ্যালুটা আছে। সো 4টা বসানোর পর যেহেতু ম্যাক্সিমাম আছে 10-এ, এইটা মিন করে 10-এর চেয়ে মিনিমাম 3টা ভ্যালু আছে যারা হচ্ছে ছোট। এই যে 3 ইনসার্ট দেওয়ার পর আমরা কি দেখতেছি, 10 হচ্ছে এটার রুট অ্যান্ড তার চাইল্ড আছে 1টা 2টা 3টা। এটা মিন করে 10-এর চেয়ে ছোট ভ্যালুই আছে 3টা। সো দেয়ার ইজ নো ওয়ে 10 এই পজিশনে বসতে পারে, কারণ 10-এর বাম পাশে অবশ্যই মিনিমাম 3টা বসতেই হবে। সো 10 বসার জন্য পজিশন আছে, এই 3টার কোনো একটাতে 10 বসতে পারে। সো আমরা করবো কি, 10কে তখনই এখান থেকে পপ করে দিব, কারণ 10 এখানে কোনো ভ্যালিড আনসার হতে পারে না। আমরা যখনই দেখব যে এই হিপের সাইজ এই কে এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তখন সেখানে হিপ থেকে একটা পপ করে দিব। পপ করলে তখন এটা চেহারা কি হচ্ছে, এই 10 এখান থেকে চলে যাচ্ছে, থাকতেছে 7 4 আর 3। 7 4 আর 3 থাকলে তারা নিজের স্ট্রাকচার মেনটেন করতেছে। সো এইটা হচ্ছে 7 তার রুট অ্যান্ড 4 আর 3 তার দুইটা চাইল্ড। আচ্ছা, ফার্স্ট বারে প্রবলেমটা বা ইটারেশনটা একটু প্রবলেম হলে আমরা আরেকবার দেখি। এখন এখানে 3টা এলিমেন্ট আছে, রাইট? 1টা 2টা 3টা। এরপরে কত, 20। সো 20 আমরা ইনসার্ট দিই। আচ্ছা, ভালো কথা, ইনসার্ট দিই 20। অ্যান্ড 20 ইনসার্ট দেবার পরে আমরা তো দেখে আসছি যে এই সিস্টেমটা কীভাবে কাজ করে। 20 কী করবে, জাম্প করতে করতে রুটে উঠে যাবে যতক্ষণ না পর্যন্ত তার প্রপার পজিশন পাচ্ছে। সো তখন স্ট্রাকচারটা হয়ে যাবে 27 4 3। 20 উঠে যেতেছে সবার উপরে। সো এই চলে গেল 20, এইটার দুইটা চাইল্ড 7 অ্যান্ড 4, এইটা হচ্ছে 3। আবারও বলি, মন দিয়ে শোনো, তা হচ্ছে 20 এখন সবচেয়ে বড় না? কয়টা এলিমেন্টের ভেতর বড়? 1 2 3 4। আমরা খুঁজতেছি 3 নাম্বার স্মলেস্ট এলিমেন্ট, যেটা অর্থাৎ স্মলেস্ট 3টা এলিমেন্টের ভেতরেই সে থাকবে। বাট এই যে 20-র চেয়ে ছোট 1টা 2টা 3টা আছে, এটা মিন করে যে 20 কখনোই স্মলেস্ট 3টা এলিমেন্টের ভেতরে বিলং করে না, কারণ 20-এর চেয়ে ছোটই আমি 3টা এলিমেন্ট পাচ্ছি। সো তখনই 20-কে আমরা আউট অফ সিলেবাস করে দিব, 20-কে তখনই আমরা বাদ দিয়ে দিব। এইখানে আমরা আবারও পপ করে 20-কে সরাই দিব। এই যে আবারও আমরা পপ করে 20-কে সরাই দিব, আবারও সেই 7 4 3। সো 7 4 3 এর স্ট্রাকচার কি হইতেছে, আবারও সেম উপায়, এইখানে 7, এইখানে 4, এইখানে 3। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট কোনটা, দ্যাট ইজ 15। 15 আমরা এখানে ইনপুট দেব বা ইনসার্ট করব 15। তখন 15টা ইনসার্ট দেবার পরে 15 কোন পজিশনে যাবে, ওই যে 15 তার প্যারেন্ট 4কে এর সাথে সুইচ করবে, তার প্যারেন্ট 4 এর সাথে সুইচ করবে, তারপরে তার প্যারেন্ট 7 এর সাথে সুইচ করবে। 15 হবে কি, একেবারে মাথায় গিয়ে বসে যাবে, অবভিয়াসলি 7 এর চেয়ে বড়, 4 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড়। সো তখন আমার এটার চেহারা হবে 15 7 4 3। আবারও সিমিলার কেস, তার কারণ এখন আমাদের এইটার সাইজ, এই হিপটার সাইজ হইছে 4, কারণ 4টা নোড আছে। বাট আমরা খুঁজতেছি কত, কে এর ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ ছোট থেকে বড় অর্ডারে 3 নাম্বারটা। একটা 4 সাইজের হিপ এইটার রুট মিন করতেছে
যে এই রুটটা 15 এইটার চেয়ে ছোট এলিমেন্ট মিনিমাম এই তিনটা আছেই। এই রুটটা মিন করতেছে 7, 4, 3 তিনটাই এর চেয়ে ছোট। সো দের ইজ নো ওয়ে 15 ছোট তিনটার ভেতরে বিলং করে। সো 15কে আমরা আবারও বাদ দিয়ে দিব, 15কে আমরা আবারও পপ করে দিব এখান থেকে। তখন থাকবে কি 7 and 4 and 3, 7 and 4 and 3। এরপরে 15কে আমরা দিয়ে দিচ্ছি না পুরা অ্যারেটা, পুরা লিস্টটা একবার আমাদের স্ক্যান করা হয়ে গেছে না। এখন তো আর কিছু ইনসার্ট করবার নেই, বিকজ আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সবগুলো ইনসার্ট দিয়ে ফেলছি। এরপরে এই যে 3 সাইজের যে একটা ম্যাক্সিপ তৈরি হয়েছে না, এইটার যে রুট, অর্থাৎ লাস্টে যে 3 সাইজের হিপে রুট হিসেবে যে পারসিস্ট স্টে করতে পারছে, দ্যাট ইজ 7, দ্যাট ইজ রুট। এইটাই ইন্ডিকেট করবে আমাদের এইখানকার কে ইকুয়াল টু 3, সো থার্ড স্মলেস্ট এলিমেন্ট। ম্যাক্সিপের পুরা আইডিয়াটাই হচ্ছে যে কে ইকুয়াল টু 3 হইলে আমরা অলওয়েজ 3 সাইজের, যতক্ষণ না পর্যন্ত মিনিমাম 3টা আসতেছে, 3 সাইজের একটা হিপ মেনটেন করবো অলওয়েজ। কখনো 4 নাম্বারটা ইনসার্ট দিলে সেই হিপটাকে আমরা আবারও রিঅর্ডার করে ফেলবো অন্য কোনো অর্ডার বলতে লাইক হিপটা নিজে নিজেকে অর্ডার করে ফেলবে। এরপরে যখনই 4টা হয়ে গেছে, ওই যে রুট যেটা অবশ্যই বাকি 3টার চেয়ে বড়, তাকে লিস্ট থেকে বাদ দিয়ে দিব, কারণ আমি জানি যে এই 3টার ভেতরে সবচেয়ে ছোট 3টার ভেতরে সে নাই, কারণ আমার চোখের সামনে তার চেয়ে ছোট 3টা আছে। এভাবে বাদ দিতে দিতে লাস্টে গিয়ে যে 3 সাইজের যে হিপটা লাস্টে গিয়ে স্টে করতে পারবে, সেইটার রুট অবভিয়াসলি আমার থার্ড স্মলেস্ট হবে, কারণ আমি জানি যে সবগুলো একটা একটা করে স্ক্যান অ্যান্ড কম্পেয়ার করবার পর যে 3টা পাইছি, এই 3টাই হচ্ছে আমার পুরো লিস্টের 3 স্মলেস্ট নাম্বার, এই 4, 7, 3। অ্যান্ড যেহেতু তিনটাই আছে তার ভেতরে তাহলে যেটা রুট, এইটা হচ্ছে ছোট থেকে বড় অর্ডারে এই 3 নাম্বার পজিশনে থাকবে সেটা। অ্যান্ড বাকি দুইটার একটা 1 নাম্বার পজিশনে, একটা 2 নাম্বার পজিশনে থাকবে। লেটস সে এই পুরা সিস্টেমটা যদি 4 লেন্থের হইতো, বা ওয়েল কে এর ভ্যালু যদি 4 হইতো, কে এর ভ্যালু যদি 4 হইতো, তাইলে হইতো কি আমরা সেম অর্ডারে জাস্ট 4 লেন্থের একটা হিপ ক্রিয়েট করতাম। এরপরে যখনই 5 নাম্বারটা আসতো এইটাকে রিঅর্ডার করে, এইটাকে এখানে এইটাকে এখানে জাস্ট যে যেখানে যাই রিঅর্ডার করে 5টা আসলেই উপরেরটাকে পপ করে দিতাম। থাকতো কয়টা? 1টা 2টা 3টা 4টা, সেই 4টা আবারও নিজেদের ভেতরে এইভাবে নিজেদের পজিশন সেট করে নিত। এরপরে আবারও 5 নাম্বার আবার ইনসার্ট দিতাম উপর থেকে, এদেরকে পজিশন ঠিক করে যেটা উপরে যাইতো সেটাকে আবারও পপ করতাম। দ্যাট ইজ দ্য ওয়ে। সো পুরা প্ল্যানটা হচ্ছে আমরা একটা ম্যাক্সিপ ক্রিয়েট করব, যেটা সি প্লাস প্লাসে আমরা প্রায়োরিটি কিউ দিয়ে করতে পারি। এরপরে পুরা অ্যারেটা লেফট টু রাইট স্ক্যান করব। স্ক্যান করে প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের এইচপি বা হিপের ভেতরে ইনসার্ট করতে থাকব। ইনসার্ট করতে করতে যখনই দেখব যে এই হিপের সাইজ আমাদের কে এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেই মোমেন্টে যে হিপের যেটা রুট থাকবে সেটাকে পপ করে দিব। এই করতে করতে পুরা অ্যারেটা একবার আইটারেট করা হয়ে গেলে পুরা অ্যারেটার লাস্টে যে আমার এই হিপের যেটা টপে থাকবে সেইটাই হবে আমাদের ওই কেথ স্মলেস্ট এলিমেন্ট। এই যে বিকজ আমরা ম্যাক্স হিপ দিয়ে করছি, এই ক্ষেত্রে এই যে 7, 4, 3 এর বেলায় এই 7, দ্যাট ইজ থার্ড স্মলেস্ট এলিমেন্ট। আশা করি বুঝতে খুব বেশি অসুবিধা হয় নাই, বাট কারো অসুবিধা হইলে আরেকবার রিওয়াইন্ড করে দেখে নেওয়া যেতে পারে। সো এবার আসি হিপের পুরো প্ল্যানটা আমরা নিজেরা কোড করে দেখব কিভাবে কাজ করতেছে। সো হিপের পুরো প্ল্যানটা আমরা একটা প্রায়োরিটি কিউ দিয়ে করতে পারি। সো আমরা সি প্লাস প্লাসের এসটিএল কল দিয়েই একটা প্রায়োরিটি কিউ নিজেরা ক্রিয়েট করে নিব, প্রায়োরিটি কিউ, এবং সেটা ইন্টিজার টাইপের হবে। কেন? কারণ ওই যে আমাদের লিস্টগুলো বা নাম্বারগুলো আমাদের ইন্টিজার টাইপেরই দিচ্ছে। প্রায়োরিটি কিউ সেটাকে আমি নাম দিলাম লেটস সে পি কিউ, জাস্ট প্রায়োরিটি কিউ এর জন্য পি কিউ, বা হিপ রিলেটেড কোনো নাম দেওয়া যেতে পারে। এরপরে আমরা ওই লিস্টের যেটা আমাদের ARR নামের একটা লিস্ট দিচ্ছে, ওইটাকে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত স্ক্যান করতে করতে যাব। ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দেন কত, অ্যারে ডট সাইজ, জাস্ট অ্যারের সাইজ যেটা
উপরে n দিয়ে লিখে নিতে পারতাম, বাট হু কেয়ার্স, i প্লাস প্লাস। অ্যান্ড আমরা যে কাজটা করবো, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা যে হিপটা বানাইছি তার মধ্যে পুশ করতে করতে যাব, প্রত্যেকটা এলিমেন্টকে পুশ করতে করতে যাব। অ্যান্ড আমরা কি দেখছি, যখনই এই এই আমাদের প্রায়োরিটি কিউটার সাইজ যখনই কে এর চেয়ে বড় হয়ে যাবে, তখন আমরা করব কি, আমাদের একদম রুট যেটা আছে সেটাকে পপ করে দিব। এইটার জন্য রুট আলাদাভাবে মেনটেন করা লাগে না বা ইন্ডিকেট করা লাগে না। আমাদের প্রায়োরিটি কিউতে সরাসরি পপ মেথডটাকে কল দিলে সে রুটটা কি উপর থেকে সরাই ফেলে, অ্যান্ড রুটকে বাদ দেওয়ার পর বাকি যতগুলো থাকে সেগুলোকে আবার নিজে নিজে অ্যালাইন করে নেয় ঠিক মতো। সো এই পুরাটা এক মাথা থেকে আরেক মাথা যাবার পর আমরা করব কি, একদম যেটা উপরে আসছে, যেটা আমাদের ক্ষেত্রে ছিল 7, সেইটাকে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন পি কিউটার টপ। এই যে এরকম বিদঘুটা একটা আইডিয়া, বাট এই যে আইডিয়াটা একবার বুঝে গেলে মাত্র কয়েক লাইনের কোড, দেখা যায় কাজ করে কিনা। কম্পাইল অ্যান্ড রান। ফর ইনপুট, আচ্ছা 7 কাজ করছে, এটা সাবমিট। ফাইন, এই যে প্রবলেম সলভ সাকসেসফুলি, টেস্ট কেসেস পাস্ট 1110টা। সো মাত্র 4-5 লাইনের কোড, বাট আইডিয়াটা কি, আমরা একটা প্রায়োরিটি কিউ ক্রিয়েট করছি। প্রায়োরিটি কিউটা আমরা বেশ অনেকক্ষণ ধরে একটা গ্রাফ দিয়ে বোঝানোর ট্রাই করছি। প্রায়োরিটি কিউটা কি কাজ করতেছে, তা হচ্ছে আমরা যে কোনো একটা সিস্টেমে একটা গ্রাফের মতো একটা বাইনারি ট্রি ক্রিয়েট করছি। ফার্স্টে বাইনারি ট্রি ক্রিয়েট করে সেইখানকার নোডগুলাকে আমরা 7, 4, 3 এটা দিচ্ছি। জাস্ট ওই স্টেপটা আরেকবার রিপিট করব। 4-এর পরে যেহেতু কে এর ভ্যালু 3, এরপরে যখনই সে আরেকটা ভ্যালুকে ইনসার্ট দিচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার কোন ভ্যালুটা। আচ্ছা ধরলাম 7, 4, 3 এর পরে একটা ইমাজিনারি কেসে 2 ইনসার্ট দিচ্ছিল। এরপরে কোনটাকে পপ করবে, 2কে ইনসার্ট করা হয়ে গেছে না, 2 অলরেডি কারেক্ট প্লেসে বসে গেছে না, 2 এর কি এই ট্রি ধরে উপরে ওঠার কোনো দরকার আছে না? নাই, কারণ 2 অলরেডি কারেক্ট প্লেসেই আছে। সো অলরেডি এইটা অর্থাৎ ইনসার্ট করার পর এখন যে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, যে হিপটাকে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ম্যাক্স হিপ, এটা অলরেডি প্রপার ওয়েতেই আছে, এটা অলরেডি একটা কারেক্ট ম্যাক্স হিপ। সো কারেক্ট ম্যাক্স হিপ আসছে, হয়ে গেছে। এই যে বিসমিল্লা বলে এটা যে টপ সেটাকে পপ করে দাও, ব্যাস 7 চলে গেল। তখন থাকলো কি এই যে 4, 2, 3, বাট এটাতে কোনো রুট নাই। সো পপ করার পর করবে কি আমাদের সিস্টেমটা, এই যে 4, 3, 2 পপ করার পর কি হয়, 7 পপ হইলে আমরা দেখছিলাম এর যে দুটা চাইল্ড আছে 4 আর 3। সো এই যে 4 যেহেতু বড় এবং আমরা ম্যাক্সিপ নিয়ে কাজ করতেছি, 4কে ধরে সে উপরে উঠাই নাই। সো তখন হয়ে যায় এই 4, এই 2, এই 3। এখন আমরা 7কে পপ করে দিল, কেন কাজ হইল, কারণ এই যে 7-এর চেয়েও ছোট 3টা ভ্যালু ছিল, দ্যাট ইজ 4, 2, 3। অ্যান্ড অ্যাকচুয়ালি এই লিস্টে আমি যদি কে ইকুয়াল টু 3 দিয়ে বলে, এই লিস্টে থার্ড স্মলেস্ট নাম্বার খুঁজে বার করো। 7 কি কখনো আনসার হইতে পারে না, কারণ আমরা নিজেটা অ্যারেটাকে সর্ট করে দেখতে পাবো 2, 3, 4, 7, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 7 কখনোই হইতে পারে না, এই কারণেই আমরা 7কে পপ করে দিচ্ছি। অ্যান্ড এই যে অলরেডি আমাদের হাতে আনসার আছে 4। এই যে 2, 3, 4, 7, এই 4 হচ্ছে আমাদের থার্ড স্মলেস্ট। পুরাটা অ্যারেটা একবার স্ক্যান করবার পরে আমাদের এইখানকার প্রায়োরিটি কিউর যে টপ এলিমেন্টটা সেটাকে আমরা জাস্ট রিপোর্ট করে দিব, এটাকে রিটার্ন করে দিব। ফাইন, দ্যাট শুড ওয়ার্ক, দ্যাট শুড ওয়ার্ক। এবার আসতেছি, তাহলে আমাদের এই সিস্টেমটার কমপ্লেক্সিটি কত ছিল? আমাদের এই সিস্টেমটার কমপ্লেক্সিটি ছিল, আমরা দেখাইতেছি, ওই যে পুরা অ্যারেটা একবার স্ক্যান করতেছিলাম না, ইন্টিজার i ইকুয়ালস টু 0 থেকে অ্যারে ডট সাইজ পর্যন্ত। সো অ্যারে ডট সাইজ যদি n হয়, আমার এই লুপটা চলতেছে n টাইমস। অ্যারে ডট সাইজ যদি n হয়, আমার এই লুপটা চলতেছে এইটা n টাইমস। সো এটা হচ্ছে অর্ডার অফ n। এরপরে আমাদের এই যে পিকিউ ডট পুশ করতেছে বা পপ করতেছে, দুইটাই দেখাইলাম না, আমাদের অর্ডার অফ লগ এনে হয়। কারণ কি, জাস্ট ওই আমার ট্রিটা ধরে উপরে নিচে সে একবার বা দুইবার করে বা কাইন্ড অফ জাস্ট নিচের পজিশন পাওয়া পর্যন্ত সে ট্রাভার্স করতে থাকে। নিচের পজিশন পাওয়া পর্যন্ত লেটস সে এইটা হচ্ছে আমার ট্রি,
এইখান থেকে সে পুরাটা একবার করে লেটস সে আমি এখানে একটা ইনসার্ট দিচ্ছি এইটা, তো সে কি জাস্ট নিজের পজিশনটা পাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা কত ওয়ার্স্ট কেসে লগ অফ এন। কারণ কি আমার প্রত্যেকটা স্টেপে সে এই যে তার অর্ধেক করে করে পৌঁছাইতে যাইতেছে। সো ওয়ার্স্ট কেসে আমাদের লগ এনে ইনসার্টটা হয়ে যাচ্ছে। সো আমাদের ইনসার্ট অপারেশনটা এখানে লগ এনে হয়ে যাচ্ছে, অ্যান্ড আমাদের পপ অপারেশন সেটা আমাদের লগ এনে হয়ে যাচ্ছে। সো আমরা আমাদের মেইন কোডে ফিরে যাই। আমাদের পিকিউ ডট পুশ এটা লগ ইন টাইম নিচ্ছে, আর ওই যে ইন কেস এটা যদি অনেকবার রান করা লাগে পিকিউ ডট পপ, তাহলে প্রত্যেকটা আমাদের লগ ইনে কাজ করতেছে। এটা আমাদের অবশ্যই অনেকবার হয়তো করা লাগবে না, এখন ডেটা সেটের উপর ডিপেন্ড করতেছে কতবার লাগবে। আর লাস্টেরটা কি পিকিউ ডট টপ, এটা জাস্ট অর্ডার অফ ওয়ান, জাস্ট একটা সিঙ্গেল কল দিচ্ছে। সেটা আমি কমেন্টেড করি নাই। এই যে সো পুরাটা কি হইতেছে আমাদের একটা অর্ডার অফ এন এখানে লাগতেছে প্লাস অর্ডার অফ লগ এন। সো পুরাটা আমাদের এইখানে প্লাস না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা অর্ডার অফ এন অ্যান্ড প্রত্যেকটা এন সংখ্যক অপারেশনের ভেতরে প্রত্যেকটার জন্য আবারও লগ এন করে। আচ্ছা ফাইন। সো ওই তো নিয়ার অ্যাবাউট এন লগ এন এরকম করে কাজটা হইতেছে। আচ্ছা এরপরে আসি, এই সিস্টেমটাকে আরেকটু ইমপ্রুভ করা যায় কিনা। এই সিস্টেমটাকে আরেকটা হয়তো ইমপ্রুভ করা যায়। এটা অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট না, এটা অ্যাকচুয়ালি একটা অল্টারনেট সলিউশন। আমাদের একটা অ্যালগোরিদম আছে দ্যাট ইজ কুইক সিলেক্ট। কুইক সিলেক্ট অ্যালগোরিদম দিয়ে এটার একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ করা যায়। আবারও বলতেছি অল্টারনেটিভ, নট অল দ্য ওয়ে বেটার। অ্যান্ড এইটা কেন করতেছি তার রিজন হচ্ছে যে আমাদের আগের যে সিস্টেমটা দ্যাট ইজ ম্যাক্স হিপ, আর এখন যে সিস্টেমটা দ্যাট ইজ কুইক সিলেক্ট, দুইটারই টাইম কমপ্লেক্সিটি নিয়ার অ্যাবাউট সেম, অলমোস্ট সেম, বাট ডেটা সেটের উপর ডিপেন্ড করে কখনো কখনো ম্যাক্সিভ এবং বেশিরভাগ ক্ষেত্রে কুইক সর্ট রিয়েল ওয়ার্ল্ডে ইউজুয়ালি কুইক সর্ট বেটার পারফর্ম করবে। বাট আবারও রিপিট করতেছে পুরাটাই ডেটা সেটের উপর ডিপেন্ডেন্ট। ওয়ার্স্ট কেসে কুইক সিলেক্ট অনেক বাজে পারফর্ম করতে পারে ম্যাক্সিপের চেয়ে, আবার যদি ডেটা সেট ভালো হয় কুইক সিলেক্ট অনেক অনেক বেটার পারফর্ম করতে পারে। সো কুইক সিলেক্ট এইটা যে অ্যাকচুয়ালি বেটার করবে নাকি ওয়ার্স করবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের এই ডেটা সেটের উপরে, কার সাথে ম্যাক্সিপের সাথে। ফাইন। সো কুইক সিলেক্ট অ্যালগোরিদমটা কি, আবারও একদম জিরো থেকে স্টার্ট করতেছি আমরা। তা হচ্ছে আমাদের একটা লিস্ট অফ নাম্বারস দেওয়া আছে, অ্যান্ড সেখান থেকে আমাদের বের করতে হবে যে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের নাম্বারটা কত হয়, বা কে স্মলেস্ট কে লার্জেস্ট, 7 10 4 3 20 15 অ্যান্ড কে ইকুয়াল টু 3। সো কুইক সিলেক্ট কীভাবে কাজ করে, আমাদের এখানে লিস্টটা দেওয়া আছে দ্যাট ইজ অ্যারে, কত চিনি 7 10 এর পরে 4 3 20 15 4 3 20 15 অ্যান্ড আমাদের কে এর ভ্যালু 3। সো অ্যাকচুয়ালি আমরা যদি কোনো এক্সট্রা মানে খুব ককি কোনো অ্যালগোরিদম ইউজ না করে যদি জাস্ট র্যান্ডমলি সর্ট করে দেখি 3 4 7 10 15 20, আমরা জাস্ট এইটাকে চাইতেছি 7, এই ভ্যালুটাকে চাইতেছি, যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখে আসলাম একবার। ফাইন। সো কুইক সিলেক্ট কী কাজটা করে, কুইক সিলেক্ট যে কাজটা করে তা হচ্ছে আমাদের যে লিস্টটা আছে 7 10 4 3 20 15। আচ্ছা আমি প্যান অ্যান্ড স্ক্যান করতে করতে অ্যাকচুয়ালি আমার এই পুরো সিস্টেমটা একটু স্লো কাজ করতেছে। সো গিভ মি আ মোমেন্ট, আমি যে কাজটা করবো এটাকে একটু ক্লিয়ার করে নিব, কারণ মাঝে মধ্যে স্লো রেসপন্স করতেছে। ফাইন। কুইক সিলেক্ট যে কাজটা করবে তা হচ্ছে আমরা আমাদের অ্যারেতে যে কোনো একটা র্যান্ডমলি একটা নাম্বার ফার্স্টে পিক করব। পিক করার পরে যে কাজটা করব তা হচ্ছে সঠিক সর্টেড অ্যারেতে তার পজিশনটা কোথায় হবে এটা আমরা মেনটেন করব, বা এটা আমরা খুঁজে বার করব। কীভাবে করব, মনে করলাম আমি একটা 6 লেন্থের অ্যারে নিছি, এরপরে আমি লেটস একদম লাস্টেরটাকে পিক করলাম। লাস্টেরটাকে পিক করে আমি এমন একটা বুদ্ধি ওর উপর চালাবো যাতে করে লাস্টের এলিমেন্টটা তার প্রপার পজিশনে বসে যায়।
প্রপার পজিশন বলতে আমি কি বোঝাচ্ছি, যদি সর্ট করার পরে এমন হয় যে লাস্টের এলিমেন্টের সঠিক পজিশনটা একদম ফার্স্টে, সো আমার সিস্টেমটা করবে কি, লাস্টের এলিমেন্টটাকে প্রথম সোয়াইপের পরে তার সঠিক পজিশনেই বসাই দিবে। একটা এক্সাম্পল দিয়ে দেখি। 7, 10, 4, 3, 20, 15 অ্যান্ড আমরা দেখতেছি কুইক সিলেক্ট কিভাবে কাজ করে। কুইক সিলেক্ট কিভাবে কাজ করে, ফাইন। সো আমরা ফার্স্টে এই 15 লেটস এই নাম্বারটাকে পিক করলাম অ্যান্ড আমাদের প্ল্যান হচ্ছে, আচ্ছা আমি একটু রাফ দেখানোর জন্য এটার অ্যাকচুয়াল সর্টেড সিস্টেমটা দেখে নিই, যদি আমাদের কোড এটা জানবে না, বাট আমরা একটু লিখে নিই 15, 20। সো আমি এটা ক্লেম করতেছি যে কুইক সিলেক্টের প্রথম সোয়াইপের পরে 15টা তার সঠিক জায়গায় বসে যাবে, বাকিগুলা কি অর্ডারে আছে সেগুলো পরে দেখতেছি। 15টাকে আমি একটা সোয়াইপের পরে এই ফিফথ প্লেস বসাইতে পারবো প্রপারলি। কিভাবে পারবো এটা দেখি। সো কুইক সিলেক্টের আইডিয়াটা হচ্ছে, ওয়েল দেখাইতেছি। কুইক সিলেক্টের আইডিয়াটা হচ্ছে আমরা এই 15 নিব অ্যান্ড 15 নিয়ে 15 বাদে বাকি যে অ্যারেগুলো আছে সেইগুলোর উপরে একটা অপারেশন চালাবো। কি করব, আমরা 3টা ভাগে ভাগ করব। যে নাম্বারটাকে আমরা পিক করলাম এইটাকে আমরা বলবো পিভট। সো আমরা 3টা ভাগে ভাগ করব। এইটাকে বলবো আমরা পিভটের ভাগ, এইটাকে বলবো পিভটের চেয়ে বড় নাম্বারের ভাগ, আর এইটাকে বলবো পিভটের চেয়ে ছোট নাম্বারের ভাগ। এরপর আমরা যা করবো একটা একটা করে নাম্বার আইটারেট করব, 15 বাদে অবশ্যই। 15 হচ্ছে আমাদের পিভট, সো এর চেয়ে স্মলার নাম্বার আর লার্জার নাম্বার। ফার্স্টে 7 দিলাম স্মলার, সো এই পাশের বক্সে যাবে। 10 দিলাম 15-এর চেয়ে স্মলার, সো এই পাশের বক্সে যাবে। 4 দিলাম স্মলার, সো এই পাশের বক্সে যাবে। 3 দিলাম স্মলার, সো এই পাশের বক্সে যাবে। 20 দিলাম এটা লার্জার, সো এই পাশের বক্সে যাবে। এতে করে লাভটা কি হইল, আমি একটা পিভট ধরলাম অ্যান্ড পিভটের কে মাঝে রেখে তার চেয়ে ছোট কোণগুলো তার চেয়ে বড় কোণগুলো এইগুলা বক্স আলাদা করে দিলাম। এতে করে লাভটা কি হইল, ওই যে আমি দাবি করছিলাম না যে 15টাকে আমি তার কারেক্ট প্লেস ফিফথ প্লেসে বসাই দিব, কি হইল খেয়াল করছো, আমি স্মলারের বক্সের ভেতর কয়টা ভ্যালু পাইছি, একটা, দুইটা, তিনটা, চারটা। আর লার্জারের বক্সে কয়টা ভ্যালু পাইছি, একটা। এইটা মিন করে টোটাল যে 6টা ভ্যালু ছিল না, তার মানে আমার 15টা অবশ্যই অবশ্যই 5 নাম্বার পজিশনে, এইটা আমি ড্যাম শিওর। আই ডোন্ট কেয়ার এই পাশের বক্সে কত কত আছে, অবশ্যই বা এই পাশের বক্সে কত আছে। এখন আমরা বুঝতেছি যে এই যে বাম পাশের 4টা ভ্যালু এইগুলাই 7, 15, 4, 3 এরাই কোনো একটা অর্ডারে বসবে, এরাই কোনো একটা অর্ডারে বসবে। 7, 15, 4, 3 এরা কোনো একটা অর্ডারে বসবে, বাট 15 যে 5 নাম্বার পজিশনে এইটা আমি ড্যাম শিওর। এতে করে লাভটা হইল কি, আমি কিন্তু বলা যায় আন্দাজে একটা পিভট পিক করছিলাম, আন্দাজে একটা পিভট পিক করছিলাম যে আমরা দেখি 15টার কারেক্ট পজিশন কোথায়। বাট এটা যখন ফিফথ পজিশন অ্যান্ড এইখানে একটা ভাগ্যর ব্যাপার আছে, ভাগ্য না বলা যায় একটা প্রপার অ্যাজাম্পশনের ব্যাপার আছে। ইন কেস, জাস্ট ইন কেস যদি আমি ধরতাম প্রবলেমটা গোড়া থেকে এমন ছিল যে ফিফথ স্মলেস্ট এলিমেন্টটা খুঁজে বার করা, অ্যান্ড এই যে 15 না একটা লটারি লাগার মতো লেগে গেছে। সো আমরা অলরেডি পেয়ে গেছি যে 15টাই আমার ফিফথ এলিমেন্ট ছোট থেকে বড়তে। সো অলরেডি আমরা ফিফথ পেয়ে গেছি। বাট এটা তো অ্যাকচুয়াল কেস না, আমি জাস্ট একটু বেশি উচ্চাভিলাষী হয়ে অ্যাম্বিশাস হয়ে একটা কথা বলতেছি। অ্যাকচুয়াল কেয়ার ভ্যালু 3। তাহলে কি হইল, আমার কুইক সিলেক্ট এই সিস্টেমটা অ্যাকচুয়ালি প্রত্যেকবার একটা করে পিভট ভ্যালু নেয় অ্যান্ড তারপর সেইগুলাকে সে তার চেয়ে ছোট ভ্যালু বা তার চেয়ে বড় ভ্যালু এভাবে সাজায়। আচ্ছা আমি জাস্ট ধরলাম আমাদের ভাগ্য খুব ভালো, আমরা প্রথমবারই পিভট হিসেবে 7কে নিছি। ওকে, আমাদের এইগুলো হচ্ছে ভ্যালু 7, 10, 4, 3, 20, 15। প্রথমবারই আমরা পিভট হিসেবে 7কে নিছি, এটা অবশ্যই চান্স খুবই কম, বাট জাস্ট ধরলাম এই কাজটা আমরা করছি। সো পিভট আমাদের এইখানে 7, এইগুলা স্মলারের বক্স অ্যান্ড এইগুলা লার্জারের বক্স। সো একটা একটা করে যাইতো, 7 বাদে 10 বাদ দিলাম, সো 10 এই পাশে লার্জারে গেল, 4 স্মলার এই পাশের বক্সে গেল, 3 স্মলার এই পাশের বক্সে গেল, 20 লার্জার ডান এই বক্সে গেল অ্যান্ড 15 লার্জার ডাইনার বক্সে গেল। এইখানে মজার ব্যাপারটা খেয়াল করছো, 7-এর চেয়ে ছোট ভ্যালু আছে 2টা,
7-এর চেয়ে বড় ভ্যালু আছে 3টা, টোটাল ভ্যালু যদি 6টা হয়, সো এই যে আমি এইবার পুরা 100% শিওর যে 7 অবশ্যই থার্ড পজিশনেই থাকবে। কেন? কারণ আমি শিওর যে তার যে ছোট ভ্যালু আছে 2টা অ্যান্ড তার চেয়ে বড় ভ্যালু আছে 3টা। উই রিয়েলি ডোন্ট কেয়ার সেগুলো কোন অর্ডারে আছে, বাট ছোট আছে 2টা, বড় আছে 3টা, টোটাল 6টা। সো 7 অবশ্যই অবশ্যই থার্ড ভ্যালু। অ্যান্ড এইটা হচ্ছে বেস্ট কেস, এটা হচ্ছে বেস্ট কেস যদি লেগে যায় এরকম একটা কেস। বাট আমার তো যদি লাগবে না, খুবই কম কেস এটা লাগবে। সো আমাদেরকে ধরে নিতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে যে এত উচ্চাভিলাষী হলে হবে না। আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা র্যান্ডম উল্টাপাল্টা বিভিন্ন পিভট পিক করব। বাট একটা পিভট তো পিক করলাম, এভাবে তো মানে একটা একটা করে প্রত্যেকটা পিভট পিক করা তো ভালো কোনো পজিশন বা ভালো কোনো সলিউশন হইতে পারে না। সো আমাদের করতে হবে কি, আমরা আবারও আগের সিস্টেমে ব্যাক যাই, যেখানে আমরা জানি যে 15টাকে পিক করছি অ্যান্ড আমরা চাইতেছি থার্ড ভ্যালু, দ্যাট ইজ আমরা অ্যাকচুয়ালি 7টাকে চাইতেছি। তাহলে আমরা যেহেতু থার্ড ভ্যালু চাইতেছি অ্যান্ড 15টাকে আমি ফিফথ প্লেসে পাইছি অ্যান্ড আমরা খুঁজতেছি কোথায়, থার্ড ভ্যালু। সো থার্ড ভ্যালু অবশ্যই তার চেয়ে বাম দিকে হবে। সো আমরা করবো কি, পিভটটার ইন্ডেক্স খুঁজে বার করব। ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি 5, মানে অ্যাকচুয়ালি অ্যাডার সিস্টেমে বললে ফোর্থ ইন্ডেক্স, আর বাংলা সিস্টেমে বললে 1 2 3 4 5, 5 নাম্বার ভ্যালু এটা। সো যেহেতু আমরা থার্ড ভ্যালু খুঁজতেছি অ্যান্ড আমি দেখছি যে 15 হচ্ছে ফিফথ ভ্যালু, সো আমরা করবো কি, এই যে 3টা বক্সে ভাগ করছিলাম না, এখন এসে ওইটার লাভটা হইতেছে। এই যে বাম পাশের বক্স, স্মলার বক্সের নাম্বারগুলোর ভিতরেই থার্ড ভ্যালুটা আছে। কেন? কারণ আমি দেখছি আমার পিভটটা হচ্ছে 15, যেটা ফিফথ ভ্যালু। সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো অবশ্যই স্মলার বক্সের 4টা ভ্যালুর ভেতর থেকেই হবে, কোনো একটা অর্ডারে, সেটা পরে আসতেছি। সো করবো কি, আমরা ফার্স্টে পিভট এলিমেন্টের উপর বেস করে তার ইন্ডেক্স খুঁজে বার করব। ইন্ডেক্স খুঁজে বার করার পরে 3টা কেস হইতে পারে। এক, ওই যে ওই খুব লাকি হইলে ইন্ডেক্সটা একবারে কে এর সমান লেগে যেতে পারে। সো আমি তখনই সরাসরি রিপোর্ট করে দিব যে এই যে পেয়ে গেছি, এটা হচ্ছে আমার ইন্ডেক্স বা এটা হচ্ছে আমার ভ্যালু, যে পিভটটাকে আমি ফার্স্ট ধরছিলাম, খুবই ভালো একটা গেস হয়েছিল আমাদের। আর ধরলাম যে আমাদের ইন্ডেক্সটা যেটা পাইছি, আমাদের অ্যাকচুয়াল কে আছে ইন্ডেক্সের চেয়ে কম, যেটা আমাদের এই কেসটা। এখানে কে এর ভ্যালু হচ্ছে 3, আমরা থার্ড এলিমেন্ট খুঁজতেছি, আর ইন্ডেক্স পাইছি হচ্ছে আমরা 5। এই কেসটাতে আমরা যে কাজ করব তা হচ্ছে আমরা লেফটের বক্সে আবারও সেম একটা রিকার্শন ক্ষেত্রে কিন্তু রিকার্শন লাগবে। আমরা লেফটের বক্সে সেম কাজটা আবারও করবো, কাইন্ড অফ ন্যারো ডাউন করতে করতে যাব যতক্ষণ পর্যন্ত না আমরা এক্স্যাক্ট ভ্যালুটাতে গিয়ে পৌঁছাই। আর ইন কেস যদি আমরা পেয়ে থাকি যে আমরা যে ওয়েল কে পাইছি, মানে অ্যাকচুয়াল যে ভ্যালু, লেটস সে এই প্রবলেমটাতে আমরা ধরতাম যে আমাদের সিক্সথ ভ্যালু লাগবে, বাট আমরা পিভট এর ইন্ডেক্স পাইছি 5, আমাদের লাগবে সিক্সথ। সো আমাদের কে এর ভ্যালু যদি ইন্ডেক্সের চেয়ে আরও বড় হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট রাইটের বক্সে এই কাজটা করবো, ওই যে রাইটের বক্স এখানে যেটা ক্রিয়েট হচ্ছিল সেটার জন্য। সো পুরো আইডিয়াটা রিক্যাপ করতেছি। আমরা ফার্স্ট একটা পিভট ধরে নিব, এরপরে পিভটের ইন্ডেক্স খুঁজে বার করব। ইন্ডেক্স কেমনে খুঁজে বার করব আসতেছি একটু পরে। কোনো একটা ওয়েতে আমরা ইন্ডেক্স খুঁজে বার করব। ইন্ডেক্সটা এরপরে কে এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে সেখানে কি ঘটতেছে তার উপর বেস করে আমাদের 3টা চয়েস আছে। 3টা চয়েসের উপর বেস করে আমরা যে কোনো একটা ওয়েতে এগোবো এবং এইভাবে আমরা ন্যারো ডাউন করতে করতে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা এক্স্যাক্ট ভ্যালুটাতে গিয়ে পৌঁছাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কে ইকুয়াল টু ইন্ডেক্স হইতেছে। ফাইন। সো এই গেল আমাদের টোটাল আইডিয়া। এইবার এই টোটাল আইডিয়াটাকে আমরা কোড করতে পারি কিভাবে, বা কিভাবে কাজ করতে পারি আসি। ওয়েল, সো আমাদের কোড এডিটর কই, int k the smallest. ফাইন। সো এটা যদি আমাদের মেইন অ্যারে হয়, আমরা করব কি, এই প্রায়োরিটি কিউ সহ যাবতীয় সিস্টেম বাদ দিয়ে দিব, এখন আর এগুলো দরকার নাই। পরে আমরা নির্দিষ্ট একটা মেথড লিখে ফেলবো যেটা আমাদের একটা ভেক্টরের নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কুইক সিলেক্ট করে কে দ্য স্মলেস্ট এলিমেন্ট বার করতে পারবে। তার জন্য আমরা একটা ছোট কুইক সিলেক্ট মেথড লিখে ফেলি, যেটাকে আমরা মেইন মেথড থেকে ওই কে দ্য স্মলেস্ট থেকে কল দিব। এইটাতেও আমরা এই দুটো প্যারামিটার লাগবে, কে দ্য স্মলেস্ট আর মেইন ভেক্টরটা, বাট আলাদা মেথড কেন নিচ্ছি, কারণ আমাদের একটা করে এখানে ওয়েল
এখানে আমাদেরকে আলাদা করে দুইটা উইন্ডো দেওয়া লাগবে, অর্থাৎ লেফট টু রাইট, কোন ভ্যালু থেকে কোন ভ্যালুর মধ্যে পুরো কাজটা আমরা করবো। ইন্টিজার লেফট অ্যান্ড ইন্টিজার রাইট, ফাইন। অ্যান্ড এটাকে আমরা মেইন মেথড থেকে পরে কল দিব। আচ্ছা ফাইন, কল দিয়ে দিই অ্যাকচুয়ালি। সো রিটার্ন কুইক সিলেক্ট অফ ওয়েল আমাদের মেইন অ্যারেটা, সো যেটাকে আমরা পাস করছি অ্যারে লেফট আর রাইট, সো 0 থেকে একদম লাস্ট পর্যন্ত, দ্যাট ইজ অ্যারে ডট সাইজ -1, এটা হচ্ছে আমার টোটাল রেঞ্জ অ্যান্ড অবভিয়াসলি আমাদের কে এর ভ্যালু। সো এইটা নিয়ে এখন আর মাথা ব্যথা নাই আমাদের এখনকার কুইক সিলেক্ট মেথডটাতে আসি, যেটাকে আমরা মোস্ট প্রবাবলি পরবর্তীতে আবার রিকার্সিভ কল দিব। আচ্ছা ফাইন, এরপরে আমরা একটা এজ কেস চেক দিব এখানে, ইফ লেফট ইজ লেস দেন ইকুয়াল টু রাইট, অর্থাৎ যদি একটা ভ্যালিড রেঞ্জ হয় অনলি দেন আমরা কাজ করব, আর না হলে জাস্ট রিটার্ন -1 করে দিব। ফাইন, সো আমরা ধরলাম ভ্যালিড রেঞ্জ আছে। এরপরে আমরা আমাদের ওই যে কোনো একটা রেঞ্জের জন্য লেটস সে একটা পিভট তো আমাদেরকে ধরে নিতে হবে, ওই যে 7, 10, 4, 3, 20, 15, সো এই যে পিভট ধরে নিতে হবে। এই পিভটটার ইন্ডেক্স তো আমাদেরকে বার করতে হবে, যে কাজটা আমরা করছিলাম, যে একটা বক্স ক্রিয়েট করে পিভটের যে ছোটগুলোকে 7, 10, 4, 3 আর এই পাশে 20, সো এই পাশে 4টা আছে, এই জন্য এটার ইন্ডেক্স হচ্ছে 5। ওই ইন্ডেক্সটা আমাদেরকে বার করতে হবে ফার্স্টে, তারপরে পরের কাজ। সো ইন্ডেক্সটা বার করার জন্য আমরা ওই পিভটের ইন্ডেক্স বার করতে হবে, রাইট? সো পিভট ইন্ডেক্স দিস উড বি ইকুয়াল টু, আমরা একটা পার্টিশন মেথড কল দিব এখানে, যেটা ওই পার্টিশনের কাজটা করে দিব আমাদেরকে। ইটস লাইক পার্টিশন করে বা দুই পাশে ভাগ করে আমাদেরকে অ্যাকচুয়াল ভ্যালুটাকে পাস করে দিবে, অর্থাৎ আমাদের এখানে পাঠিয়ে দিবে লেফট আর রাইট দিয়ে। সো আমরা পার্টিশন মেথডটা লিখবো এর পরে, যেখানে পার্টিশন মেথডটা কাজ করবে ইন্টিজার পার্টিশন মেথড, এইটা কাজ করবে আমাদেরকে এই ভেক্টরের লেফট আর রাইট। সো আমরা আপাতত যে কোনো সিস্টেমেই রাইট মোস্টটাকেই আমরা সবসময় আমরা পিভট হিসেবে নিব। আচ্ছা এই মেথডের পরে আসতেছি। আপাতত এখনকার মেথডের কাজ হচ্ছে একটা অ্যারের লেফট থেকে রাইট একটা রেঞ্জ দিলে আমাদের রাইট মোস্ট এলিমেন্টটাকে পিভট ধরে সেই পিভটটার ইন্ডেক্স খুঁজে দিতে পারবে যেন সে। অর্থাৎ আমাদের এই সিস্টেমে এইখানকার অ্যারে হচ্ছে এই টোটালটা, এইটা হচ্ছে আমাদের লেফট, এটা হচ্ছে আমাদের রাইট, অ্যান্ড আমরা চাচ্ছি আমাদেরকে এই যে ইন্ডেক্স 5 সেটা যেন সে রিটার্ন করতে পারে। বাম পাশে অর্থাৎ তার যে ছোট ভ্যালু কয়টা আছে, যে 4টা কাউন্ট করে আর ডান পাশে একটা কাউন্ট করে যেন সে রিটার্ন করতে পারে। তার জন্য আমরা যা করব তা হচ্ছে আমরা ফার্স্টে পিভট ধরে নিব, একদম ডাইনেরটা এন্ড পিভট, এটাকে আমি বলবো আমাদের অ্যারের আমরা এখন যে রেঞ্জটা পাঠিয়েছি তার রাইট মোস্ট এলিমেন্ট। এরপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের যেই লেফটের এলিমেন্ট তো কাউন্ট করা লাগবে। তার জন্য আমরা একটা কাউন্টার বলা যেতে পারে এটাকে, জাস্ট কাউন্টার হিসেবে এটা রাখবো, যে আই এর ভ্যালুটাকে আমরা লেফটে রাখলাম। এখন পর্যন্ত কতগুলো আমরা পিভটের চেয়ে ছোট ভ্যালু পাইছি। এরপরে আমরা এই লেফট থেকে শুরু করে প্রত্যেকটা এলিমেন্টকে স্ক্যান করতে করতে যাব। সো ইটস লাইক এই যে 7, 10, 4, 3, 20 এইগুলোকে একটা একটা করে স্ক্যান করব। যদি দেখি কোন একটা এর চেয়ে ছোট আছে, এই যে 7 এর যে ছোট আছে বা 10 এর যে ছোট আছে, তাদেরকে আমরা ট্রিট করব। কিভাবে করব? আমরা লেফট থেকে এই লুপটা চালানো শুরু করব অ্যান্ড রাইটের আগ পর্যন্ত চালাবো, অর্থাৎ 15 একদম রাইটেরটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই, তার আগ পর্যন্ত আমরা চালাবো। যে প্লাস প্লাস করে আমরা যে কাজটা করব, যে 7, 10, 4, 3 ওই রেঞ্জটাতে আমরা দেখব যে ওই ভ্যালুটা ইফ অ্যারের যে 8 যদি পিভটের চেয়ে ছোট হয় বা সমান হয়, যদি পিভটের চেয়ে ছোট বা সমান হয় আমরা করব কি, এই সোয়াপ করে দিব অ্যারের আই নাম্বার ইন্ডেক্সের সাথে অ্যারের জে নাম্বার ইন্ডেক্স, অ্যান্ড আই নাম্বারটাকে আমরা প্লাস প্লাস করি। অ্যাকচুয়ালি আই বলার জন্য এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমরা আই নামটাকে চেঞ্জ করে দিই, তারপরে কোডটা এক্সপ্লেন করতেছি। এইখানে আমরা যে কাজ করতেছি যে এটাকে আমরা বলতে পারি যে স্মলার পাউন্ড ইন রেঞ্জ, এটাকে আমরা লেফটে রাখতেছি। অ্যান্ড
সবার লাস্টে আমরা সোয়াপ করে দিব। আচ্ছা, জাস্ট এই কোডটাকে আমি একটু পেস্ট করে দেখাই, ওইখানে কোডটা লিখে তারপর দেখাই এটা কিভাবে কাজ করতেছে। এইটাকে কন্ট্রোল ভি, এটা হচ্ছে আমাদের মেইন কোড। ফাইন, পড়া যাবে এবার আশা করি। সো দেখি এই কোডটা কিভাবে কাজ করতেছে। সো আমাদের অ্যাকচুয়ালি 15, আচ্ছা আমরা একটা র্যান্ডম অন্য একটা সিস্টেম নেই, যেখানে লেটস সে আমি ভ্যালুগুলাকে নিচ্ছি আরেকটু আরেকটু স্প্লিট, আরেকটু র্যান্ডমলি শাফলড। সো ভ্যালুটাকে আমি নিচ্ছি লেটস সে 7, 3, 8, 8 এর পরে 6 অ্যান্ড এর পরে 5। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের মেইন অ্যারে। আমরা কি চাচ্ছি, এই 5টাকে আমরা ধরছি পিভট। এইটা ধরার পর আমরা এই 5টাকে একটা বক্সে রেখে তার লেফটে এই যে 3টাকে বসাতে চাচ্ছি আর রাইটে 7, 8, 6 এগুলো বসাতে চাচ্ছি। সো পিভটটাকে আমরা এখানে ধরছি। সো স্মলার ফাউন্ড ইন রেঞ্জ, এই পার্টটা অ্যাকচুয়ালি মিন করছে যে বাম পাশের কতগুলো আমরা স্মলার পাইছি। এরপরে যে যে আইটারেটরটা, এইটা আমরা এই 7 থেকে 6 পর্যন্ত চালাচ্ছি। প্রত্যেকটাকে পিভটের সাথে 5-এর সাথে কম্পেয়ার করছি। ফার্স্টে 7কে 5-এর সাথে কম্পেয়ার করছি। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এইটা স্ক্যান করতে করতে চেক করতেছি যে কোনোটা 5-এর চেয়ে ছোট আছে কিনা। স্ক্যান করতে থাকলে 7-এ পাচ্ছি না, বাট 3-তে তো পাচ্ছি। 3-তে যখনই পাচ্ছি কি হচ্ছে, আমাদেরকে এই যে যখনই এই লাইনটাতে আসতেছে যে 3 5-এর চেয়ে ছোট, 3 ইজ লেস দেন 5, এ সোয়াপ করতেছে। সোয়াপ করতেছে কোনটা, এই যে এই 3 এর সাথে, দ্যাট ইজ অ্যারের জে এর সাথে, অ্যারের জে এর সাথে, এই যে অ্যারের জে এর সাথে অ্যারের স্মলার ফাউন্ড ইন রেঞ্জ, এই যে। সো এই যে স্মলার ফাউন্ড ইন রেঞ্জ যে 7-এ বসায় রাখছিলাম, এইটাকে সোয়াপ করে দিচ্ছে। সো 3-কে বাম পাশে নিয়ে আসতেছে, 7-কে ডান পাশে নিয়ে আসতেছে। অ্যারেটা তখন হয়ে যাচ্ছে 3, 7, 8, 6, 5। আমি এইটাকে আরেকটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি 6টাকে 5 করে দিই, তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে না। অর্থাৎ আমি আরেকটা ছোট ভ্যালু চাচ্ছি 5-এর চেয়ে। সো এইটাকে আমি 4 করে দিলাম, এইটাকেও 4 করে দিলাম। এরপরে এই যে স্মলার ফাউন্ড ইন রেঞ্জ, এইটাকে তারপরে আমি 3 থেকে এই যে এক ইনক্রিমেন্ট করে এইটাকে আমি 7-এর উপর রাখতেছি। বা এটা আসলে আরও সুন্দর নাম হতো, তা হচ্ছে স্মলার টু রিলোকেট। অর্থাৎ ইটস লাইক আমি যদি কোনো স্মল এলিমেন্ট পেয়ে যাই পিভটের চেয়ে, সেটাকে আমি কোথায় রিলোকেট করব, এটা একটা সুন্দর নাম হতে পারে। আচ্ছা, আমি নামটা চেঞ্জ করে আসি, স্মলার টু রিলোকেট। স্মলার যদি কোনো আমি এলিমেন্ট পাই, সেটাকে আমি কোথায় রিলোকেট করব। স্মলার টু রিলোকেট। আচ্ছা, এরপর কি হচ্ছে, এরপরে 3, 7, 8, 4, 5 আছে। সো এই অবস্থায় 3, 7, 8, 4, 5 আমরা এইটুকুর উপর স্ক্যান করতেছিলাম, 5-এর সাথে কম্পেয়ার করতেছে। 7 না, ছোট না। 8 না, ছোট না। 4, ইয়েস, এইটা ছোট 5-এর চেয়ে। সো 4-কে করতেছে কি, ওই যে টু রিলোকেট, এটাকে এই যে 3 থেকে আমরা 7-এ সরাই রাখছি। সো এইটা ট্র্যাক রাখতেছে যে যদি আমি কোনোটা ছোট পাই, সেটাকে আমি সরাই কোথায় আনবো। সো এই যে এরপরে সোয়াপ করে 4-কে আবার এই কোনায় নিয়ে আসতেছে, 8, 7, 5। এরপরে এই যে 4, অর্থাৎ 4টাকে স্ক্যান করা হয়ে যাচ্ছে। সো হইছে কি, 5-এর চেয়ে ছোটগুলো এই যে 3 আর 4, সেগুলো ঠিকই বাম পাশে চলে আসছে, বাট 5 কিন্তু এখনো সবার ডাইনে পড়ে আছে। তো সবার লাস্টে করতে হবে কি, ওই যে রিলোকেটটাকে আমি 4 থেকে আবার এইটা সরাই নিচ্ছি না, অর্থাৎ বাম পাশের পুরো স্ক্যানটা হয়ে যাবার পর রিলোকেটটা এইখানে পয়েন্ট করে আছে, এইটার সাথে আমি জাস্ট 5টাকে আরেকবার সোয়াপ করে দিব। তাহলে হবে কি, 3, 4 অ্যান্ড এই 5টা এই পাশে চলে আসবে আর এইটা ডাইনে চলে যাবে। এই সোয়াপটা হয়ে গেলে যা হবে, 5টা তার প্রপার পজিশনে চলে আসবে। এখন হ্যাঁ, আমাদের নিতান্তই ভাগ্য ভালো বলে 7, 8 অর্ডারে হয়ে গেছে, সবসময় হবে না। জাস্ট এইটা মেক শিওর করছে 5টা প্রপার পজিশনে আসছে, বাম পাশে ছোটগুলো আছে, ডান পাশে বড়গুলো আছে। ফাইন। তাহলে লাস্টে যে কাজটা করতে হবে, আমাদের আরেকটা সোয়াপ করতে হবে। তা হচ্ছে ওই যে পিভট এলিমেন্টে যেটাকে আমরা রাখছি, সেটাকে আমরা ওই অ্যারের রাইটের সাথে সোয়াপ করে দিব। মানে পিভট এলিমেন্টে যেটাকে রাখছি, সেটাকে যে রিলোকেট যেখানে রাখছি আমরা ওইটার সাথে সোয়াপ করে দিব। সো সোয়াপ করবো আমরা
অ্যারের ওই স্মলার টু রিলোকেট, এটা লাস্টে যেখানে পয়েন্ট করছে এইটার সাথে আমরা রিলোকেট করব বা সোয়াপ করব আমাদের অ্যারের একদম রাইটে যেটা রাখছে, অর্থাৎ যেটাকে আমরা পিভট ধরে নিচ্ছি। অবশ্যই পিভট লিখলে তো হবে না, কারণ আমাদের পজিশনটা লাগবে, পয়েন্টারটা লাগবে। পিভট না, আমাদের অ্যারের রাইট। এই লাস্টের সোয়াপটা করার পরে আমরা রিটার্ন করে দিব আমাদের একদম এই স্মলার টু রিলোকেট, এইটা যেখানে আমরা পয়েন্ট করে রাখছিলাম। এই যে রিটার্ন স্মলার টু রিলোকেট, কারণ স্মলার টু রিলোকেট আমাদের এক্সাম্পলে অবভিয়াসলি একদম লাস্টে এখানে পয়েন্ট করে আসছে, সো এই যে এই ইন্ডেক্সটাকে সে রিটার্ন করে দিবি ঠিকঠাক মতো। সো এই পুরা মেথডটা কাজ করলে এইটা যে কাজটা করতেছে, একটা অ্যারের লেফট থেকে রাইট পর্যন্ত সেগমেন্টের ভেতরে রাইটের মোস্ট এলিমেন্টটাকে পিভট ধরে সেই পিভটটার অ্যাকচুয়াল পজিশন, সত্যিকার অ্যারেটা সর্টেড হলে তার অ্যাকচুয়াল পজিশনটাকে রিটার্ন করে দিচ্ছে পার্টিশনটা। তাহলে এই গেল আমাদের কুইক সর্ট। এবার আবারও এই মেথডে ফিরে আসি। সো পিভট ইন্ডেক্স আমরা পেয়ে যাচ্ছি পার্টিশনের কাজটা করে। এরপরে দেখি ওই যে আমরা যে কাজটা বলতেছিলাম যে পিভট ইন্ডেক্সটা যদি অ্যাকচুয়াল প্রপার অ্যাকচুয়াল আনসারটাতে গিয়ে হিট করে, যদি আমার পিভট ইন্ডেক্সটা অ্যাকচুয়াল আনসারে গিয়ে হিট করে, পিভটের যে ইন্ডেক্সটা আমি পাচ্ছি এটা যদি আমাদের k-1 হয়, অর্থাৎ অ্যাকচুয়াল যে লেটস আমরা এখানে থার্ডটাকে চাচ্ছিলাম, এখানে আমরা থার্ডটাকে চাচ্ছিলাম, যদি এখানে কে এর ভ্যালু ওই থার্ডটাকে ইন্ডিকেট করে যদি ইকুয়াল টু হয়ে যায়, তাহলে আমরা জাস্ট সেটাকে রিটার্ন করে দিব, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের আনসার। আর যদি দেখি যে না, এটা পিভটের ইন্ডেক্স আমাদের কে এর চেয়ে ডাইনে, অর্থাৎ কে ইজ লেস দ্যান পিভট ইন্ডেক্স, অর্থাৎ পিভট ইন্ডেক্সটা যেটা আমরা পাইছি আমাদের অ্যাকচুয়াল কে এর ডাইনে পাইছি, সো অবশ্যই তখন আমাদের লেফটের সাবসেগমেন্ট আবার কলটা দিতে হবে, আর আদারওয়াইজ জাস্ট সিমিলার রাইটের সেগমেন্টে আবার সিমিলার কলটা দিতে হবে আমাদেরকে। নেক্সট কাজ, সো আমরা যে কাজটা করব, যদি যদি ইফ আমরা যে পিভট ইন্ডেক্সটা পাইছি, অবশ্যই কলগুলো দিতে থাকলে একটা না একটা ফেজে গিয়ে পাবো, কারণ সেটাই তো আমাদের মেইন টার্গেট, ইকুয়াল টু k-1, কারণ অবশ্যই জিরোথ ইন্ডেক্সের জন্য k-1 এটা যদি হয় তাহলে আমরা করব এই রিটার্ন করে দিব অ্যারের পিভট ইন্ডেক্সটা, কারণ পিভট ইন্ডেক্সটা যেহেতু পেয়ে গেছি তাহলে মেইন অ্যারের পিভট ইন্ডেক্সে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা আসছে ওই কে স্মলেস্ট এলিমেন্টটা, আর এখন আছে বাকি দুইটা কেস। যদি আমার পিভট ইন্ডেক্সটা মেইন জায়গায় হিট না করে অন্য দুই পাশে করে, সেটাকে অ্যাকচুয়ালি এলসিফ দিয়ে দিয়ে যেতে পারে, তা হচ্ছে এলসিফ এই পিভট ইন্ডেক্স ইজ গ্রেটার দেন k-1 যদি হয়, তাহলে আমরা যে কাজটা করব পিভট ইন্ডেক্স ইজ গ্রেটার, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি যেখানে হিট করার কথা তার ডাইনে হিট করছি, পিভট ইন্ডেক্স আরও ডাইনে, সো এইখানে আমাদেরকে লেফটে আরও আমাদের সার্চ করতে হবে। সো লেফটে সার্চ করার জন্য আমরা রিকার্সিভলি এই মেথডটাকেই কল দিব, এই কুইক সিলেক্ট মেথডটাকেই কল দিব। সো আমরা যে কাজটা করব তা হচ্ছে রিটার্ন রিটার্ন কুইক সিলেক্ট, রিটার্ন করব কুইক সিলেক্ট, অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের নতুন আবার রেঞ্জটা কি হবে, অবশ্যই ফার্স্ট প্যারামিটারটা সেম অ্যারে ভেক্টর, অ্যান্ড যেহেতু লেফট সাইডে, সো একদম লেফট মোস্টেরটা জিরোই হবে। ইটস লাইক লেটস আমাদের মেইন অ্যারেটা যদি এইটা থেকে থাকে, মেইন অ্যারেটা যদি এইটা থেকে থাকে, অ্যান্ড আমরা পিভট ইন্ডেক্সটা লেটস পি এইখানে পাইছি, সো আমাদের লেফট দিতে হবে। সো লেফটের পার্ট যেহেতু এইটা, নতুন রেঞ্জটার জন্য তার লেফট হবে এইখানে অ্যান্ড রাইট হবে এইখানে। সো লেফটের ভ্যালু হবে হচ্ছে 0, আর রাইটের ভ্যালু হবে আমার যে পিভট ইন্ডেক্স দ্যাট ইজ পি, সেটা পাইছি, সেটা হচ্ছে 1 কম, রাইট? সো সেটাকে আমরা জাস্ট কোডের ভিতরে লিখে দিব, তা হচ্ছে আমার লেফট ইন্ডেক্সটা হবে আবারও 0, আর রাইট ইন্ডেক্সটা হবে আমরা যে পিভট ইন্ডেক্স পাচ্ছি, আমরা যে পিভট ইন্ডেক্স পাচ্ছি সেইটা -1, সেইটা -1, অ্যান্ড এরপরে জাস্ট ওই সেম আমরা যেহেতু কে এলিমেন্টটাকে খুঁজছি, সো কে আমাদেরকে এখানে ফোর্থ প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে হবে। এরপরে এইটা রিটার্ন অ্যান্ড সিমিলার একটা কেস এলস, অবশ্যই যেহেতু এখানে ওয়েল পিভট ইন্ডেক্স k-1 ইকুয়াল টু না গ্রেটার দেন না, সো এটা অবশ্যই লেস দেনই হবে। সো লেস দেন হইলে ইটস লাইক জাস্ট এখানে ইভেন লিখেও দিই, এটা মিন করতেছে যে এই এলস ব্লকের ভেতরে ঢোকা মানে পিভট ইন্ডেক্স দিস ইজ অ্যাকচুয়ালি লেস দেন k-1, সো আমাদেরকে আরও রাইটে সার্চ করতে হবে, আমাদেরকে আরও রাইটে সার্চ করতে হবে, বিকজ পিভট ইন্ডেক্সটা আমরা যেখানে যাচ্ছিলাম তার বাম পাশে হিট করছে, সো তার মানে আরও ডাইনে আছে। সো তখনও আমাদের একটা সিমিলার কল দিতে হবে, করতে হবে কি যে কুইক সিলেক্টটা আমরা যে রেঞ্জের উপরে চালাবো সেই রেঞ্জটাকে আমাদের একটু আপডেট করে দিতে হবে, করতে হবে কি একদম লেটস ডান পাশের যে এলিমেন্টটা, সো পিভট ইন্ডেক্সের এক ঘর ডাইনে থেকে শুরু করতে হবে আমাদেরকে। সো আমাদের লেফটের পোর্শন হবে
শিট, এই যে লেফটের পোর্শন হবে আমাদের পিভট ইন্ডেক্স +1 এবং রাইটেরটা হবে কোথায়? রাইটেরটা হবে একদম রাইটে, অর্থাৎ রাইটেরটা সেমই থাকবে, জাস্ট বাম পাশেরটাকে আমরা সরাই নিব একটুখানি। রাইট, এই যে জাস্ট এই কেসটাতে, এই যে জাস্ট এই কেসটাতে যে আমরা লেটস সে এখানে এরকম একটা অ্যারে ছিল, আমরা পিভটটাকে এখানে পাইছি অ্যান্ড আমরা একটু খুশি হয়ে যে রাইটের এলিমেন্টটা আসছে, সো এই বক্সের ভিতর করতে গেলে রাইটটা এখানেই থাকবে আর লেফটটাকে আমরা জাস্ট পিভট ইন্ডেক্সের থেকে এক ঘর ডাইনে সরাই দিব। সো পিভট ইন্ডেক্স +1 থেকে রাইট পর্যন্ত এই পুরো কলটা যাবে। সো এই পুরোটা হয়ে গেলে এটা জাস্ট রিকার্সিভলি কল দিতে থাকবে কুইক সিলেক্ট মেথডটাকে যতক্ষণ না পর্যন্ত এই ইফ ফাংশনে গিয়ে হিট করবে। এইটাতে হিট করলো তখন সে রিটার্ন করে দিবে অ্যারে অফ পিভট ইন্ডেক্স, অর্থাৎ অ্যাকচুয়াল প্রপার ভ্যালুটাকে সে রিটার্ন করে দিবে। আচ্ছা, এরপরে আমরা মেইন মেথডে যেখান থেকে আমরা ফার্স্ট টাইম কুইক সিলেক্ট মেথডটাকে কল দিচ্ছি, এখানে 0 থেকে অ্যারে ডট সাইজ -1 পর্যন্ত জাস্ট লেফট আর রাইট অ্যাকচুয়াল আমাদের কি বলে ওই সিস্টেমটাকে আমরা কল দিচ্ছি একবার। ফাইন। সো এই প্রপার কাজ করলে এটা প্রপারলি কাজ করবে। সোয়াপ করছি, পার্টিশন করে নিচ্ছে এখান থেকে, কুইক সিলেক্ট মেথডটাকে কল দিচ্ছি, এখানে 3টা আলাদা আলাদা কেস লিখছি। ফাইন, এটা কম্পাইল অ্যান্ড রান। কম্পাইলেশন এরর, কামন 50 নাম্বার লাইনে কোথায় কি করছি, এই যে এখানে একটা সেমিকোলন মিসিং। সেট, কম্পাইল অ্যান্ড রান। আচ্ছা ঠিক আছে, এখানে এক্সপেক্টেড আউটপুট টেস্ট কেসের জন্য ঠিক আছে, এটাকে আমরা সাবমিট দিব, সাবমিট দিয়ে দেখবো প্রপারলি কাজ করতেছে কিনা। এই যে টেস্ট কেসেস পাস্ট 1110টা, সো ফাইন, কাজ করতেছে। এখন আমরা তো এর আগে অলরেডি একটা ওয়ার্কিং সলিউশনে ছিলাম অ্যান্ড অলরেডি একটা বেটার সলিউশন আমরা এটাকে দেখে আসছি, তা বাট স্টিল আমরা এই ঝামেলার ভেতরে, ঝামেলা ঠিক না, অর্থাৎ এই মেথডের ভেতরে আমরা কেন গেলাম? এই মেথডের ভেতরে গেলাম, তার কাজ হচ্ছে, তার কারণ হচ্ছে এইটা কোনো কোনো ক্ষেত্রে, আই রিপিট, কোনো কোনো ক্ষেত্রে একটা বেটার টাইম কমপ্লেক্সিটি আমাদেরকে দিতে পারে। এটা কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটা বেটার টাইম কমপ্লেক্সিটি দিতে পারে। কারণ কি, আমাদের এই কুইক সিলেক্টটা যেভাবে কাজ করতেছে, এটা ঠিক আছে আমাদের মাঝে মধ্যে টাইম কমপ্লেক্সিটি অনেক বাড়াই দিতে পারে, বাট অন অ্যাভারেজ, আই রিপিট অন অ্যাভারেজ, এইটার টাইম কমপ্লেক্সিটি অন অ্যাভারেজ, ঠিক আছে, ওর্স্ট কেসে যদি সেখানে সম্পূর্ণ জাস্ট কনসিস্টেন্টলি একটানা যদি সে বাজে এক একটা পিভট পিক করতে থাকে, আমাদের ডেটা যদি আনলাকিলি এরকম সেট থাকে, তখন সেটা n² পর্যন্ত উঠে যাইতে পারে, বাট অন অ্যাভারেজ সেইটা অ্যারাউন্ড n log n এর কাছাকাছি কাজ করবে, n log n এর কাছাকাছি কাজ করবে। অ্যান্ড এইটা রিয়েল ওয়ার্ল্ড কেসে, এটা রিয়েল ওয়ার্ল্ড কেসে দেয়ার আর টাইমস যখন এইটা আমাদের আগের যে সিস্টেমটা তার যে কুইক সর্ট, আগের সিস্টেমটা বলতে কি, যেখানে আমরা দেখছিলাম আমরা একটা ম্যাক্স হিপ ইউজ করছিলাম, তার চেয়ে অনেক ক্ষেত্রে আমাদের কুইক সর্ট বেটার কাজ করবে। সো কুইক সর্ট অ্যান্ড ম্যাক্স হিপ দুইটাই খুবই কাছাকাছি টাইম কমপ্লেক্সিটি অ্যাভারেজ কেসে, বাট রিয়েল ওয়ার্ল্ড কেসে অনেক ক্ষেত্রে আমাদের কুইক সর্ট বেটার কাজ করে, বেটার পারফরমেন্স দেয়, এই জন্যই দুইটা জানা থাকা বেটার। অ্যান্ড দুইটার ভেতরেই রিলেটিভলি অ্যাকচুয়ালি কোনোটাকে ওইভাবে এজ দেওয়া যায় না, বাট যদি কোনোটাকে এজ দিতে হয়, আমি পার্সোনালি মনে হয় এই কুইক সর্টটাই ম্যাক্সিমাম কেসে আমাদেরকে এজটা দিবে। সো টু সামারাইজ, আমরা এখানে যে কোনো একটা অ্যারের ভেতর থেকে, একটা ভেক্টরের ভেতর থেকে তার নির্দিষ্ট কোনো একটা কেথ এলিমেন্ট বার করবার জন্য কয়েকটা আলাদা আলাদা মেথড দেখছি। এর ভেতর আমরা ইনিশিয়ালি সবার ফার্স্টে কাইন্ড অফ চিট করে জাস্ট ওই একটা STL এর একটা সর্ট মেথড কল দিয়ে সেখানকার কেথ ইন্ডেক্সটাকে প্রিন্ট করে দিছি। দ্যাট ওয়াজ ফানি। আমরা জাস্ট ফার্স্ট মেথড হিসেবে কি করছিলাম, আমরা ফার্স্ট মেথড হিসেবে আমরা যে কোনো একটা ভেক্টরকে ফার্স্টে সর্ট করে সেইটার k-1th ইন্ডেক্স এটাকে রিটার্ন করে দিচ্ছিলাম, দ্যাট ওয়াজ ভেরি ইজি। এরপর আমরা একটা ম্যাক্সিপ করছিলাম, ম্যাক্সিপ থেকে আমরা জাস্ট অলওয়েজ এই কে লেন্থ না, জাস্ট কে সাইজের হিপ মেনটেন করছিলাম অলওয়েজ। কে সাইজের হিপ মেনটেন করে পুরা অ্যারেটা একবার লেফট টু রাইট স্ক্যান করার শেষে এই আমার হিপটার যে টপ ছিল সেটাকে আমরা রিটার্ন করে দিচ্ছিলাম। কেন রিটার্ন করছিলাম যাবতীয় আমরা এক্সপ্লেন করছি। অ্যান্ড লাস্টে 3 নাম্বারটাতে আমরা একটা কুইক সিলেক্ট অ্যালগোরিদম কাজ করছি, যেখানে আমরা যে কোনো একটা অ্যারের ভেতর থেকে আমরা প্রত্যেকবার একটা করে রাইট এলিমেন্ট পিক করছি অ্যান্ড খুঁজে বার করছি এই রাইটের অ্যাকচুয়াল পজিশন কোথায়। যদি দেখি যে অ্যাকচুয়াল পজিশনটা আমরা যেখানে চাচ্ছি, আমরা যত এলিমেন্ট চাচ্ছি, এইটা তার ডাইনে আসছে, তখন লেফটের উপরে আবার চালাইছি। এইভাবে একটা রিকার্সিভ কল দিতে দিতে আমরা এগোইছি। রিকার্সিভ কল দিতে দিতে রিকার্শনের থ্রুতে আমরা লাস্টে গিয়ে অ্যাকচুয়াল পজিশনটাতে হিট করতেছিলাম, ওই যে
ওই কেসটাতে যে এফ ওই পিভট ইন্ডেক্স, এই যে কিছুক্ষণ আগে দেখে আসলাম ইফ পিভট ইন্ডেক্স ইকুয়াল টু কে মাইনাস ওয়ান, ওই কেসটাতে গিয়ে এটা কাজ করতেছে। সো এই টোটাল 3টা সিস্টেমে আমরা এটাকে সলভ করতে পারতেছি আপাতত। অবশ্যই মানে ফার্স্ট সিস্টেমটা এটা মেক সেন্স, বাট পরের দুইটার ভেতরে 2 নাম্বারটা রিলেটিভলি ইমপ্লিমেন্ট করা ইজি, 3 নাম্বারটা রিলেটিভলি এত কঠিন কিছু না, বাট রিলেটিভলি একটু ঝামেলার আছে, বাট এটা করে ফেললে এটা ম্যাক্সিমাম কেসে কিছুটা এজ তোমাদেরকে দিবে, ম্যাক্সিমাম কেসে এটা কিছুটা এজ তোমাদেরকে দিবে। তা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড কেসে এটা কোনো কোনো ক্ষেত্রে বেটার পারফর্ম করবে। সো এই ছিল আমাদের যে কোনো একটা অ্যারে লিস্টের ভেতর থেকে যে কোনো একটা কেথ স্মলেস্ট এলিমেন্ট বার করবার জন্য, স্মলেস্ট এলিমেন্ট বার করার জন্য একটা অপটিমাল অ্যাপ্রোচের সলিউশন। এইটা ছিল আমাদের শিটের কত নম্বর প্রবলেম? 3 নম্বর প্রবলেম সলভড। ফাইন। সো এটা দিয়ে কয়টা হলো অ্যারের? এখানে টোটাল হয়েছে 3টা 36টার ভেতরে। নাইস।